আসসালামু আলাইকুম। কোরআন পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কোরআনের অর্থ জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য এবং শুধু অর্থ জানলেই হবে না, সেই অর্থের পেছনের কি গুরুত্বপূর্ণ ভাব গাম্ভীর্যপূর্ণ শিক্ষা আছে আমাদের সেটিও অবশ্যই জানতে হবে। তাফসির ইবনে কাসির খুবই জনপ্রিয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য। তো ইনশাআল্লাহ আমরা তাফসির ইবনে কাসির থেকে আজকে সূরা ফাতিহার তাফসিরটা পড়ব। আমি এখানে অতিরিক্ত কোনো কথাই বলবো না, শুধুমাত্র তাফসির ইবনে কাসিরে সূরা ফাতিহার যে তাফসিরটা আছে সেটিই পড়ব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। ফাতিহা শব্দের অর্থ এবং বিভিন্ন নাম। এই সূরাটির নাম সূরা আল ফাতিহা। কোনো কিছু আরম্ভ করার নাম ফাতিহা বা উদ্ঘাটিকা। কুরআনুল কারিমের প্রথমে এই সূরাটি লিখিত হয়েছে বলে একে সূরা আল ফাতিহা বলা হয়। তাছাড়া সালাতের মধ্যে এর দ্বারাই কিরাত আরম্ভ করা হয় বলেও একে এই নামে অভিহিত করা হয়েছে। উম্মুল কিতাব ও এর অপর একটি নাম। জামহুর বা অধিকাংশ ইমামগণ এ মতই পোষণ করে থাকেন। তিরমিজির একটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি হলো উম্মুল কুরআন, উম্মুল কিতাব, সাবআ মাসনি এবং কুরআন আজিম। এই সূরাটির নাম সূরাতুল হামদ এবং সূরাতুস সালাতও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দাদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। তিরমিজি ২৮৩। এই হাদিস দ্বারা জানা যায় যে সূরা ফাতিহার নাম সূরা ই সালাতও বটে, কেননা এই সূরাটি সালাতের মধ্যে পাঠ করা শর্ত রয়েছে। এই সূরার আরেকটি নাম সূরাতুশ শিফা, এর আরেকটি নাম সূরাতুর রুকিয়াহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু সাপে কাটা রোগীর উপর ফু দিলে সে ভালো হয়ে যায়। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এটা যে রুকিয়া অর্থাৎ পড়ে ফু দেবার সূরা, তা তুমি কেমন করে জানলে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাতাদা রহমতুল্লাহ আলাইহি এবং আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই সূরাটি মাক্কি, কেননা এতে আছে, আমি তো তোমাকে দিয়েছি ৭ আয়াত যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় এবং দিয়েছি মহান কুরআন। সূরা হিজর আয়াত ৮৭। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। সূরা ফাতিহায় আয়াত শব্দ ও অক্ষরের সংখ্যা। এ সূরায় আয়াত সম্পর্কে সবাই একমত যে ৭টি। বিসমিল্লাহির রহমানির রাহিম এই সূরাটির পৃথক আয়াত কিনা তাতে মতভেদ রয়েছে। সমস্ত কারি, সাহাবী রাদিয়াল্লাহু আনহু এবং তাবেঈ রহমতুল্লাহ আলাইহি একটি বিরাট দল এবং পরবর্তী যুগের অনেক বয়োবৃদ্ধ মুরুব্বি একে সূরা ফাতিহার প্রথম পূর্ণ একটি পৃথক আয়াত বলে থাকেন। এই সূরাটির শব্দ হলো ২৫টি এবং অক্ষর হলো ১১৩টি। সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলার কারণ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর কিতাবুত তাফসিরে লিখেছেন, এই সূরাটির নাম উম্মুল কিতাব রাখার কারণ এই যে কুরআন মাজিদের লিখনে সূরা ফাতিহা হতেই আরম্ভ হয়ে থাকে এবং সালাতের কিরাতও এ থেকেই শুরু হয়। ফাতাহুল বারী ৮/৬। একটি অভিমত এও আছে যে যেহেতু পূর্ণ কুরআনুল হাকিমের বিষয়াবলী সংক্ষিপ্তভাবে এর মধ্যে নিহিত রয়েছে, সেহেতু এর নাম উম্মুল কিতাব রয়েছে। ইবন জাহির রহমতুল্লাহ আলাইহি বলেন, আরব দেশের মধ্যে এ প্রথা চালু আছে যে তারা একটি ব্যাপক কাজ বা কাজের মূলকে ওর অধীনস্থ শাখাগুলির উম্ম বা মা বলে থাকেন। যেমন উম্মুর রসি, তারা ওই চামড়াকে বলে যা সম্পূর্ণ মাথাকে ঘিরে রয়েছে, এবং সামরিক বাহিনীর পতাকাকেও তারা উম্মু বলে থাকে।
যার নিচে জনগণ একত্রিত হয়। মক্কাকেও উম্মুল কুরা বলার কারণ এই যে ওটাই সারা বিশ্বজাহানের প্রথম ঘর। বলা হয়ে থাকে পৃথিবী সেখান হতেই ব্যাপ্তি ও বিস্তার লাভ করেছে। তাবারি 1/107। মুসনাদ আহমাদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কুরা সম্পর্কে বলেছেন, এটাই উম্মুল কুরআন, আর এটাই সাবআ মাসানি, এবং এটাই কুরআনুল আজিম। আহমদ 2/448। অন্য একটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহাই উম্মুল কুরআন, ইহাই ফাতিহাতুল কিতাব, এবং ইহাই সাবআ মাসানি। তাবারি 1/107। সূরা ফাতিহার ফজিলত। মুসনাদ আহমদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি সালাত আদায় করছিলাম, এমন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। আমি কোনো উত্তর দিলাম না। সালাত শেষ করে আমি তার নিকট উপস্থিত হলাম। তিনি আমাকে বললেন, এতক্ষণ তুমি কি কাজ করছিলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাত আদায় করছিলাম। তিনি বললেন, আল্লাহ তাআলার এই নির্দেশ কি তুমি শুনোনি? হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চারের দিকে আহ্বান করেন। সূরা আনফাল আয়াত ২৪। মসজিদ হতে যাবার পূর্বেই আমি তোমাকে বলে দিচ্ছি, পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি? অতঃপর তিনি আমার হাত ধরে মসজিদ হতে চলে যাবার ইচ্ছা করলে আমি তাকে তার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিলাম। তিনি বললেন, ওই সূরাটি হল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটাই সাবআ মাসানি, এবং এটাই কুরআন আজিম যা আমাকে দেয়া হয়েছে। আহমদ 4/211। এভাবেই এই বর্ণনাটি সহিহ বুখারী, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহেও অনেক সনদে বর্ণিত হয়েছে। মুসনাদ আহমদে আবার বলা হয়েছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের রাদিয়াল্লাহু আনহু এর নিকট যান যখন তিনি সালাত আদায় করছিলেন। অতঃপর তিনি বলেন, হে উবাই রাদিয়াল্লাহু আনহু। এতে তিনি তার ডাকের প্রতি মনোযোগ দেন, কিন্তু কোনো উত্তর দেননি। আবার তিনি বলেন, হে উবাই। তিনি বলেন, আসসালামু আলাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকাস সালাম। তারপর বলেন, হে উবাই, আমি তোমাকে ডাক দিলে উত্তর দাওনি কেন? তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাত আদায় করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপরোক্ত আয়াতটি পাঠ করে বলেন, তুমি কি এই আয়াতটি শোনোনি? তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি শুনেছি। এরূপ কাজ আমার দ্বারা আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও যে তোমাকে আমি এমন একটি সূরার কথা বলি যার মতো কোনো সূরা তাওরাত, ইনজিল এবং কুরআনে নেই? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই বলুন। তিনি বলেন, এখান থেকে যাবার পূর্বেই আমি তোমাকে তা বলে দিব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে চলতে চলতে অন্য কথা বলতে থাকেন, আর আমি ধীর গতিতে চলতে থাকি, এই ভয়ে যে না জানি কথা বলা বাকি থেকে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে পৌঁছে যান। অবশেষে দরজার নিকট পৌঁছালে আমি তাকে তার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেই। তিনি বলেন, সালাতে কি পাঠ করো? আমি উম্মুল কুরা পাঠ করে শুনিয়ে দিই। তিনি বললেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, এরূপ কোনো সূরা তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যে নেই যা কুরআনে আছে। এটাই হলো সাবআ মাসানি। আহমদ, তিরমিজি, হাকিম। জামে উত তিরমিজিতে আরও একটু বর্ণিত আছে। তা হলো এই, এটাই মহান কুরআন যা আমাকে দান করা হয়েছে। এই হাদিসটি সংজ্ঞা ও পরিভাষা অনুযায়ী হাসান ও সহিহ। আনাস রাদিয়াল্লাহু আনহু হতেও এ অধ্যায়ে একটি হাদিস বর্ণিত আছে। মুসনাদ আহমদেও এভাবে বর্ণিত আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একে পরিভাষার প্রেক্ষিতে হাসান গারিব বলে থাকেন।
মুসনাদ আহমদে আবদুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করি। সে সময়ে সবেমাত্র তিনি শৌচক্রিয়া সম্পাদন করেছেন। আমি ৩ বার সালাম দেই, কিন্তু তিনি উত্তর দিলেন না। তিনি বাড়ির মধ্যেই চলে গেলেন। আমি দুঃখিত ও মর্মাহত অবস্থায় মসজিদে প্রবেশ করি। অল্পক্ষণ পরেই পবিত্র হয়ে তিনি আগমন করেন এবং ৩ বার সালামের জবাব দেন। অতঃপর বলেন, হে আবদুল্লাহ ইবনে জাবির, জেনে রেখো, সম্পূর্ণ কুরআনের মধ্যে সর্বোত্তম সূরাটি হল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই সূরাটি আহমদ মুআত্তা এর ইসনাদ খুব চমৎকার। সূরা ফাতিহার মর্যাদার ব্যাপারে উপরিল্লিখিত হাদিসসমূহ ছাড়াও আরও হাদিস রয়েছে। সহিহ বুখারীতে ফাজাইলুল কুরআন অধ্যায়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আমরা সফরে ছিলাম। এক স্থানে আমরা অবতরণ করি। হঠাৎ একটি দাসী এসে বলল, এ এলাকার গোত্রের নেতাকে সাপে কেটেছে। আমাদের লোকেরা এখন সবাই অনুপস্থিত। ঝাড়ফুঁক দিতে পারে এমন কেহ আপনাদের মধ্যে আছে কি? আমাদের মধ্যে হতে একটি লোক তার সাথে গেল। সে যে ঝাড়ফুঁকও জানত তা আমরা জানতাম না। সেখানে গিয়ে সে কিছু ঝাড়ফুঁক করল। আল্লাহর অপার মহিমায় তৎক্ষণাৎ সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল। অতঃপর সে ৩০টি ছাগি দিল এবং আমাদের আতিথেয়তার জন্য অনেক দুধও পাঠিয়ে দিল। সে ফিরে এলে আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি এ বিদ্যা জানা ছিল? সে বলল, আমি তো শুধু সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। আমরা বললাম, তাহলে এই প্রাপ্ত মাল এখনই স্পর্শ করো না। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে নেই। মদিনায় এসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বিস্তারিত বর্ণনা করলাম। তিনি বললেন, এটা যে ফুঁক দেয়ার সূরা তা সে কি করে জানল? এ মাল ভাগ করো, আমার জন্য এক ভাগ রেখো। ফাতহুল বারী ৮/৬৭১। সহিহ মুসলিম ও সুনান নাসাইতে আছে যে, একদা জিবরাইল আলাইসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলেন। এমন সময় উপর হতে এক বিকট শব্দ এলো। জিবরাইল আলাইসাল্লাম উপরের দিকে তাকিয়ে বললেন, আজ আকাশের ওই দরজাটি খুলে গেছে, যা ইতপূর্বে কখনো খুলেনি। অতঃপর সেখান হতে একজন মালাক বা ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আপনি খুশি হন, এমন দুটি নূর আপনাকে দেওয়া হলো যা ইতপূর্বে কেউ দেওয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ আয়াতগুলি। ওর এক একটি অক্ষরের উপর নূর রয়েছে। এটি সুনান নাসাইর শব্দ। সূরা ফাতিহা ও সালাত আদায় প্রসঙ্গ। সহিহ মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে উম্মুল কুরআন পড়ল না তার সালাত অসম্পূর্ণ, 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 পূর্ণ নয়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমরা যদি ইমামের পিছনে থাকি তাহলে? তিনি বললেন, তাহলেও চুপে চুপে পড়ে নিও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি, তিনি বলতেন, আল্লাহর ঘোষণা করেন, আমি সালাতকে আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধ অর্ধ করে ভাগ করেছি এবং আমার বান্দা আমার কাছে যা চায় তা আমি তাকে দিয়ে থাকি। যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। বান্দা যখন বলে আর রহমানির রাহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করল। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করল। কোনো কোনো বর্ণনায় আছে যে, আল্লাহ তাআলা উত্তরে বলেন, আমার বান্দা আমার উপর সবকিছু সমর্পণ করল। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এটা আমার ও আমার বান্দার মধ্যে কথা এবং আমার বান্দা আমার নিকট যা চাবে আমি তাকে তাই দিব। অতঃপর বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করে, তখন আল্লাহ তাআলা বলেন, এসব আমার বান্দার জন্য এবং সে যা কিছু চাইল তা সবার জন্য। মুসলিম, নাসাই। কোনো কোনো হাদিসের বর্ণনায় শব্দগুলির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আলোচ্য হাদিস সম্পর্কিত আলোচনা। এখন এই হাদিসের উপকারিতা ও লাভালাভ লক্ষণীয় বিষয়। প্রথমত, এই হাদিসের মধ্যে সলাত অর্থাৎ সালাতের সংযোজন রয়েছে এবং তার তাৎপর্য ও ভাবার্থ হচ্ছে কিরাত। যেমন কুরআনের মধ্যে অন্যান্য জায়গায় রয়েছে, তোমরা সালাতে তোমাদের স্বর উঁচু করো না এবং অতিশয় ক্ষীণও করো না, এই দুয়ের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। সূরা ইসরা আয়াত ১১০। এর তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে প্রকাশ্যভাবে বর্ণিত আছে যে, এখানে সালাওয়াত শব্দের অর্থ হল কিরাত বা কুরআন পঠন। এভাবে উপরোক্ত হাদিসের কিরাতকে সালাত বলা হয়েছে। এতে সালাতের মধ্যে কিরাতের যে গুরুত্ব রয়েছে তা বিলক্ষণ জানা যাচ্ছে। আরও প্রকাশ থাকে যে কিরাত সালাতের একটি মস্ত বড় স্তম্ভ। এজন্যই এককভাবে ইবাদতের নাম নিয়ে ওর একটি অংশ অর্থাৎ কিরাতকে উদ্দেশ্য করা হয়েছে। অপরপক্ষে এমনও হয়েছে যে এককভাবে কিরাতের নাম নিয়ে তার অর্থ সালাত নেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলার কথা, কারণ ফজরের কুরআন পাঠ সাক্ষী স্বরূপ। সূরা ইসরা আয়াত ৭৮। এখানে কুরআনের ভাবার্থ হল সালাত। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে ফজরের সালাতের সময় রাত্রি ও দিনের মালাইকা বা ফেরেশতাগণ একত্রিত হন। ফাতাহুল বারী ও মুসলিম। প্রতি রাকাতে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে। উপরোক্ত আয়াত ও হাদিসসমূহ দ্বারা জানা গেল যে সালাতে কিরাত পাঠ খুবই জরুরি এবং আলেমগণও এই বিষয়ে একমত। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে উল্লেখ আছে যে সালাতে সূরা ফাতিহা পাঠ করা জরুরি এবং অপরিহার্য এবং তা পড়া ছাড়া সালাত আদায় হয় না। অন্যান্য সমস্ত ইমামের এটাই মত। এই হাদিসটি তাদের দলিল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করল অথচ তাতে উম্মুল কুরআন পাঠ করল না, ওই সালাত অসম্পূর্ণ, 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 পূর্ণ নয়। আহমদ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। ফাতাহুল বারী, মুসলিম। সহিহ ইবনে খুজাইমা ও সহিহ ইবনে হিব্বানে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সালাত হয় না যার মধ্যে উম্মুল কুরআন পড়া হয় না। এছাড়া আরো বহু হাদিস রয়েছে যে প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। ইস্তিআজাহ বা আউযুবিল্লাহ প্রসঙ্গ। পবিত্র কুরআনে রয়েছে, তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো এবং লোকদেরকে সৎ কাজের নির্দেশ দাও আর মূর্খদেরকে এড়িয়ে চলো। শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আরাফ আয়াত ১৯৯-২০০। অন্য এক জায়গায় আল্লাহ বলেন, মন্দের মোকাবিলা করো উত্তম দ্বারা, তারা যা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। আর বলো, হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট ওদের উপস্থিতি হতে। সূরা মুমিনুন আয়াত ৯৬-৯৮। অন্য এক জায়গায় ইরশাদ হচ্ছে, মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতন। এই গুণের অধিকারী করা হয় শুধু তাদেরকেই যারা ধৈর্যশীল। এই গুণের অধিকারী করা হয় শুধু তাদেরকেই যারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহকে স্মরণ করবে, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা হামিম সাজদা আয়াত ৩৪-৩৬।
এই মর্মে এই ৩টি আয়াত আছে এবং এই অর্থের অন্য কোনো আয়াত নেই। আল্লাহ তাআলা এই আয়াতসমূহের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন যে মানুষের শত্রুতার সবচেয়ে ভালো ঔষধ হলো প্রতিদানের সঙ্গে সঙ্গে সৎ ব্যবহার করা। এরূপ করলে তারা তখন শত্রুতা করা থেকেই বিরত থাকবে না, বরং অকৃত্রিম বন্ধুতে পরিণত হবে। আর শয়তানের শত্রুতা হতে নিরাপত্তার জন্য আল্লাহ তারই নিকট আশ্রয় চাইতে বলেন, কারণ সে মানুষের বিনাশ ও ধ্বংসের মধ্যে আনন্দ পায়। তার পুরাতন শত্রুতা হাওয়া ও আদম আলাইসাল্লামের সময় হতেই অব্যাহত রয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে সেরূপ প্রলুব্ধ করতে না পারে যেরূপ তোমাদের মাতা পিতাকে প্রলুব্ধ করে জান্নাত হতে বহিষ্কার করেছিল। সূরা আরাফ আয়াত ২৭। অন্য এক স্থানে বলা হয়েছে, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে শুধু এজন্য যে তারা যেন জাহান্নামের সাথী হয়। সূরা ফাতির আয়াত ৬। তাহলে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছ? তারা তো তোমাদের শত্রু। সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে কত নিকৃষ্ট বদলা। সূরা কাহাফ আয়াত ৫০। এ তো সেই শয়তান যে আমাদের আদি পিতা আদম আলাইসাল্লামকে বলেছিল, আমি তোমার একান্ত শুভাকাঙ্ক্ষী। তাহলে চিন্তার বিষয় যে আমাদের সঙ্গে তার চালচলন কি হতে পারে। আমাদের জন্যই তো সে শপথ করে বলেছিল। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। সূরা সাদ আয়াত ৮২-৮৩। এজন্য মহান আল্লাহ বলেন, যখন তুমি কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। তার কোনো আধিপত্য নেই তাদের উপর যারা ঈমান আনে ও তাদের রবের উপরই নির্ভর করে। তার আধিপত্য শুধু তাদেরই উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শরিক করে। সূরা নাহল আয়াত ৯৮-১০০। ঈমানদারগণ ও প্রভুর উপর নির্ভরশীল ব্যক্তিদের উপর তার কোনো ক্ষমতাই নেই। তার ক্ষমতা তো শুধু তাদের উপরেই রয়েছে যারা তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে এবং আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে। কুরআন তিলাওয়াত করার আগে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ বলেন, যখন তুমি কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। সূরা নাহল আয়াত ৯৮। তিনি আরও বলেন, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দণ্ডায়মান হও তখন সালাতের পূর্বে তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাতগুলিকে ধুয়ে নাও। সূরা মাইদা আয়াত ৬। জামহুর উলামার প্রসিদ্ধ মাযহাব এই যে কুরআন পাঠের পূর্বে আউযুবিল্লাহ পাঠ করা উচিত, তাহলে কুমন্ত্রণা হতে রক্ষা পাওয়া যাবে। সুতরাং ওই বুজুর্গদের নিকট আয়াতের অর্থ হচ্ছে, যখন তুমি পড়বে অর্থাৎ তুমি পড়ার ইচ্ছা করবে, যেমন নিম্নের আয়াতটি, যখন তুমি সালাত আদায় করার জন্য দাঁড়াও তাহলে অজু করে নাও। এর অর্থ হলো যখন তুমি সালাতের জন্য দাঁড়ানোর ইচ্ছা করো। হাদিসগুলির ধারা অনুসারেও এই অর্থটি সঠিক বলে মনে হয়। মুসনাদ আহমদের হাদিসে আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়াতেন তখন আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতেন। অতঃপর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গয়রুকা ৩ বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। তারপর পড়তেন, আউযু বিল্লাহিশ সামিউল আলিম মিশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। সুনান আরবায়ও এ হাদিসটি রয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই অধ্যায়ের সবচেয়ে প্রসিদ্ধ হাদিস এটাই। আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই
ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি স্বীয় সুনানে এই অর্থ বর্ণনা করেছেন। আবু দাউদে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে প্রবেশ করেই ৩ বার আল্লাহু আকবার কাবীরা, ৩ বার আলহামদুলিল্লাহি কাসীরা এবং ৩ বার সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা পাঠ করতেন। তারপর পড়তেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাশ শাইতানির রাজিমি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। সুনান ইবনে মাজায়ও এই সনদে একটি হাদিস সংক্ষিপ্তভাবে এসেছে। রাগান্বিত হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মুসনাদ আবি ইয়ালায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি লোকের ঝগড়া বেঁধে যায়। ক্রোধে একজনের নাসারন্ধ্র ফুলে ওঠে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয় তাহলে তার ক্রোধ এখনই ঠান্ডা ও স্তিমিত হয়ে যাবে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহিও স্বীয় কিতাবে হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সুলাইমান ইবনে সুরার বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা উপবিষ্ট থাকা অবস্থায় ২ লোক তর্ক করছিল। তাদের একজন অপরজনকে গালাগালি করছিল এবং তাদের রাগে মুখমণ্ডল রক্তিমাভ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমি এমন একটি বাক্য জানি যদি সে তা উচ্চারণ করে তাহলে তার রাগ চলে যাবে। তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। তখন ওই লোককে অন্যরা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কি তুমি শুনতে পাওনি? লোকটি বলল, আমি পাগল নই। ফাতহুল বারী, মুসলিম, আবু দাউদ, নাসাই। সহিহ মুসলিম, সুনান আবু দাউদ এবং সুনান নাসাইতেও বিভিন্ন সনদে এবং বিভিন্ন শব্দে এ হাদিসটি বর্ণিত হয়েছে। এ সম্পর্কে আরও হাদিস রয়েছে। এসবের বর্ণনার জন্য জিকর, ওজিফা এবং আমলের বহু কিতাব রয়েছে। ইস্তিয়াজা কি জরুরি? জামহুর উলামাত মতে ইস্তিয়াজা বা আউযুবিল্লাহ পড়া মুস্তাহাব, ওয়াজিব নয়। সুতরাং তা না পড়লে পাপ হবে না। আতা ইবনে আবি রিবাহের রহমতুল্লাহ আলাইহির অভিমত এই যে কুরআন পাঠের সময় আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, তা সালাতের মধ্যেই হোক আর সালাতের বাইরেই হোক। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই কথাটি নকল করেছেন। আতার রহমতুল্লাহ আলাইহি কথার দলিল প্রমাণ হলো আয়াতের প্রকাশ্য শব্দগুলি। কেননা এতে ফাস্তাঈজ শব্দটি আমর বা নির্দেশসূচক ক্রিয়াপদ। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা এর উপর আমলও তা অবশ্য করণীয় হওয়া দলিল। এছাড়া শয়তানের দুষ্টামি ও দুষ্কৃতি দূর হয় এবং তা দূর করাও একরূপ ওয়াজিব। আর যা দ্বারা ওয়াজিব পূর্ণ হয় সেটাও ওয়াজিব হয়ে দাঁড়ায়। আউযুবিল্লাহ বলার ফজিলত। আউযুবিল্লাহর মধ্যে রয়েছে বিস্ময়কর উপকার ও মাহাত্ম্য। আজে বাজে কথা বলার ফলে মুখে যে অপবিত্রতা আসে তা বিদূরিত হয়। ঠিক তদ্রূপ এর দ্বারা মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা হয় এবং তার ব্যাপক ও একচ্ছত্র ক্ষমতার কথা স্বীকার করা হয়। আর আধ্যাত্মিক প্রকাশ্য শত্রুর প্রতিদ্বন্দ্বিতায় স্বীয় দুর্বলতা ও অপারগতার কথা স্বীকার করে নেওয়া হয়। কেননা মানুষ শত্রুর মোকাবেলা করা যায় অনুগ্রহ ও সদ্ব্যবহার দ্বারা তার শত্রুতা দূর করা যায়। যেমন পবিত্র কুরআনের ওই আয়াতগুলিতে রয়েছে যেগুলো ইতপূর্বে বর্ণিত হয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই আমার দাসদের উপর তোর কোনো ক্ষমতা নেই, কর্ম বিধায়ক হিসাবে তোর রবই যথেষ্ট। সূরা ইসরা আয়াত ৬৫। যে মুসলিম কাফিরের হাতে মৃত্যুবরণ করে তিনি শহীদ হন। যে সেই গোপনীয় শত্রু শয়তানের হাতে মারা পড়ে সে আল্লাহর দরবার থেকে হবে বহিষ্কৃত, বিতাড়িত। মুসলিমের উপর কাফিরেরা জয়যুক্ত হলে মুসলিম প্রতিদান পেয়ে থাকেন, কিন্তু যার উপর শয়তান জয়যুক্ত হয় সে ধ্বংস হয়ে যায়। শয়তান মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষ শয়তানকে দেখতে পায় না বলে
কুরআনুল হাকিমের শিক্ষা হলো, তোমরা তার অনিষ্ট হতে তার কাছে আশ্রয় প্রার্থনা করো, যিনি তাকে শয়তানকে দেখতে পান, কিন্তু সে তাকে দেখতে পায় না। আউযুবিল্লাহর নিগূঢ় তত্ত্ব। আউযুবিল্লাহ পড়া হলো আল্লাহ তাআলার নিকট বিনীত হয়ে প্রার্থনা করা এবং প্রত্যেক অনিষ্টকারীর অনিষ্টতা হতে তার নিকট আশ্রয় চাওয়া। আয়াজু এর অর্থ হলো অনিষ্টতা দূর করা। আয়াজু এর অর্থ হলো মঙ্গল ও কল্যাণ লাভ করা। আউযু এর অর্থ হলো এই যে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, যেন বিতাড়িত শয়তান ইহজগতে ও পরজগতে আমার কোনো ক্ষতি করতে না পারে। যে নির্দেশনাবলী পালনের জন্য আমি অদৃষ্ট হয়েছি তা পালনে যেন আমি বিরত না হয়ে পড়ি। আবার যা করতে আমাকে নিষেধ করা হয়েছে তা যেন আমি না করি। এটা তো বলাই বাহুল্য যে শয়তানের অনিষ্টতা হতে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কেহ রক্ষা করতে পারে না। এজন্য বিশ্বপ্রভু আল্লাহ মানুষরূপী শয়তানের দুষ্কার্য ও অন্যায় হতে নিরাপত্তা লাভ করার যে পন্থা শেখালেন তা হলো তাদের সঙ্গে সদাচরণ। কিন্তু জিনরূপী শয়তানের দুষ্টামি ও দুষ্কৃতি হতে রক্ষা পাওয়ার যে উপায় তিনি বলে দিলেন তা হলো তার স্মরণে আশ্রয় প্রার্থনা। কেননা তাকে ঘুষ দেওয়া যায় না, তার সাথে সদ্ব্যবহারের ফলে সে দুষ্টামি হতে বিরত হয়। তার অনিষ্টতা হতে তো বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। প্রাথমিক ৩টি আয়াতে এই বিষয়ে আলোচিত হয়েছে। সূরা আরাফে আছে, তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো এবং লোকদেরকে সৎ কাজের নির্দেশ দাও আর মূর্খদেরকে এড়িয়ে চলো। সূরা আরাফ ১৯৯। ইহা হলো মানুষের সাথে ব্যবহার সংক্রান্ত। অতঃপর একই সূরায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আরাফ ২০০। সূরা মুমিনুনে রয়েছে, মন্দের মোকাবিলা করো উত্তম দ্বারা, তারা যা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। আর বলো, হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট ওদের উপস্থিতি হতে। সূরা মুমিনুন আয়াত ৯৬-৯৮। এই ৩টি আয়াতের বিস্তারিত বর্ণনা ও অনুবাদ ইতপূর্বেই বলা হয়েছে, সুতরাং পুনরাবৃত্তির আর তেমন প্রয়োজন নেই। অতঃপর আল্লাহ বলেন, ভালো এবং মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতন। এই গুণের অধিকারী করা হয় শুধু তাদেরকেই যারা ধৈর্যশীল। এই গুণের অধিকারী করা হয় শুধু তাদেরকেই যারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহকে স্মরণ করবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা হামিম সিজদা আয়াত ৩৪-৩৬। শয়তান শব্দটির আবিধানিক বিশ্লেষণ। আরবি ভাষার অভিধানে শয়তান শব্দটি শাত্তন থেকে উদ্গত। এর আবিধানিক অর্থ হল দূরত্ব। যেহেতু এই মারদুদ ও অভিশপ্ত শয়তান প্রকৃতিগতভাবে মানব প্রকৃতি হতে দূরে রয়েছে, বরং নিজের দুষ্কৃতির কারণে প্রত্যেক মঙ্গল ও কল্যাণ হতে দূরে আছে, তাই তাকে শয়তান বলা হয়। একথাও বলা হয়েছে যে সা ত হতে গঠিত হয়েছে, কেননা সে আগুন হতে সৃষ্টি হয়েছে। সা ত এর অর্থ এটাই। কেহ কেহ বলেন যে অর্থের দিক দিয়ে দুটোই ঠিক, কিন্তু প্রথমটি বিশুদ্ধতর। আবার কবিদের কবিতার মধ্যে এর সত্যতা প্রমাণিত হয় সর্বতোভাবে। কবি সিবাওয়াইর উক্তি আছে যে যখন কেহ শয়তানি কাজ করে তখন আরবেরা বলে তা শাইতনা ফুলান, কিন্তু তা শাইয়া ত ফুলান বলে না। এ দ্বারা প্রমাণিত হয় যে এ শব্দটি শাত হতে নয়, বরং শাতন হতেই নেওয়া হয়েছে। এর সঠিক অর্থ হচ্ছে দূরত্ব। কোনো জিন, মানুষ বা চতুষ্পদ প্রাণী দুষ্টামি করলে
তাকে শাইতান বলা হয়। কুরআনুল মাজিদে আছে, আর এমনিভাবেই আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি। তাদের কতক মানুষ শয়তানের মধ্যে হতে এবং কতক জিন শয়তানের মধ্য হতে হয়ে থাকে। এরা একে অন্যকে কতকগুলি মনোমুগ্ধকর, ধোঁকাপূর্ণ ও প্রতারণামূলক কথা দ্বারা প্ররোচিত করে থাকে। সূরা আনআম আয়াত ১১২। মুসনাদ আহমদে আবু যার রাযিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আবু যার, দানব ও মানব শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। আমি বলি, মানুষের মধ্যেও কি শয়তান আছে? তিনি বলেন, হ্যাঁ। আহমদ ১৭৮। সহিহ মুসলিমে আবু যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা, গাধা এবং কালো কুকুর সালাত নষ্ট করে দেয়। তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল হলদে কুকুর হতে কালো কুকুরকে স্বতন্ত্র করার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালো কুকুর শয়তান। মুসলিম। জাইদ ইবন আসলাম রহমতুল্লাহ আলাইহিতে বর্ণিত আছে, তিনি তার পিতা হতে বর্ণনা করেন, উমর রাযিয়াল্লাহু আনহু একবার তুর্কি ঘোড়ার উপরে আরোহণ করেন। ঘোড়াটি সগর্বে চলতে থাকে। উমর রাযিয়াল্লাহু আনহু ঘোড়াটিকে মারপিটও করতে থাকেন, কিন্তু ওর সদর্প চাল আরও বৃদ্ধি পেতে থাকে। তিনি নেমে পড়েন এবং বলেন, আমার আরোহণের জন্য তুমি কোন শয়তানকে ধরে এনেছ? আমার মনে অহংকারের ভাব এসে গেছে, সুতরাং আমি ওর পৃষ্ঠ হতে নেমে পড়াই ভালো মনে করলাম। তাবারি। রজিম শব্দের অর্থ। রজিম শব্দটি ফাইল এর ওজনে সি মাফউল এর অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সে মারদুদ বা বিতাড়িত, অর্থাৎ প্রত্যেক মঙ্গল হতে সে দূরে আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওগুলিকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ। সূরা মুলক আয়াত ৫। আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হতে, ফলে তারা ঊর্ধ্বজগতের কিছু শ্রবণ করতে পারে না এবং তাদের প্রতি উল্কা নিক্ষিপ্ত হয় সকল হতে বিতরণের জন্য, এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। তবে কেহ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাৎ ধাবন করে। সূরা সাফফাত ৬-১০। অন্য জায়গায় ইরশাদ হচ্ছে, আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং ওকে করেছি সুশোভিত আর দর্শকদের জন্য। প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমি ওকে রক্ষা করে থাকি, আর কেহ চুরি করে সংবাদ শুনতে চাইলে ওর পশ্চাৎ ধাবন করে প্রদীপ্ত শিখা। সূরা হিজর আয়াত ১৬-১৮। বিসমিল্লাহির রহমান কি সূরা ফাতিহার প্রথম আয়াত? বিসমিল্লাহির রহমানির রাহিম। অতীব মেহেরবান পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। সকল সাহাবী রাযিয়াল্লাহু আনহু আল্লাহর কিতাব কুরআন মাজিদকে বিসমিল্লাহ দ্বারাই আরম্ভ করেছেন। আলেমগণ এ বিষয়ে একমত যে সূরা নামলের এটি একটি আয়াত, তবে এটি প্রত্যেক সূরার প্রারম্ভে একটি পৃথক আয়াত কিনা, অথবা প্রত্যেক সূরার একটি আয়াতের অংশবিশেষ কিনা, কিংবা এটি কি শুধুমাত্র সূরা ফাতিহারই আয়াত নাকি অন্য সূরা নয়, কিংবা এক সূরাকে অন্য সূরা হতে পৃথক করার জন্যই কি একে লিখা হয়েছে এবং এটি আদৌ আয়াত নয়, এসব বিষয়ে বেশ মতভেদ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু, আলী রাযিয়াল্লাহু আনহু, আতা রহমতুল্লাহ আলাইহি, তাউস রহমতুল্লাহ আলাইহি, সাইদ ইবনে জুবাই রহমতুল্লাহ আলাইহি, মাকহুল রহমতুল্লাহ আলাইহি এবং জুহরির রহমতুল্লাহ আলাইহি এটাই নীতি ও অভিমত যে বিসমিল্লাহ
সূরা বারাআত ছাড়া কুরআনের প্রত্যেক সূরারই একটা পৃথক আয়াত। তবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও তাদের সহচরগণ বলেন যে বিসমিল্লাহ সূরা ফাতিহারও আয়াত নয় বা অন্য কোনো সূরারও আয়াত নয়। বিসমিল্লাহির রহমানির রাহিম উচ্চস্বরে পাঠ করা প্রসঙ্গ। বিসমিল্লাহির রহমানির রাহিম উচ্চস্বরে পাঠ করতে হবে নাকি নিম্নস্বরে এ নিয়েও মতভেদের অবকাশ রয়েছে। যারা একে সূরা ফাতিহার পৃথক একটি আয়াত মনে করেন না তারা একে নিম্নস্বরে পড়ার পক্ষপাতী। আর এখন অবশিষ্ট রইলেন শুধু ওই সব লোকেরা যারা বলেন যে এটি প্রত্যেক সূরার প্রথম আয়াত। তাদের মধ্যেও আবার মতভেদ রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের অভিমত এই যে সূরা ফাতিহা ও অন্যান্য প্রত্যেক সূরার পূর্বে একে উচ্চস্বরে পড়তে হবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তাবেঈ রহমতুল্লাহ আলাইহি এবং মুসলিমদের পূর্ববর্তী যুগের ইমামগণের এটাই মাযহাব। সাহাবীগণের মধ্যে একে উচ্চস্বরে পড়ার পক্ষপাতী হলেন আবু হুরাইরা, ইবনে উমার, ইবনে আব্বাস, মুয়াবিয়া, উমার, আবু বকর এবং উসমান রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু হতেও গরীব বা দুর্বল সনদে ইমাম খতিব রহমতুল্লাহ আলাইহি এটা নকল করেছেন। বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ও ইবনে আব্দুল বার উমর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু হতেও এটি বর্ণনা করেছেন। এনারা সবাই সালাতের যেখানে কিরআত উচ্চস্বরে পড়া হয় বিসমিল্লাহির রহমানির রাহিমকেও উচ্চস্বরে পড়তেন। এর একটি প্রধান দলিল এই যে একটি যখন সূরা ফাতিহারই একটি আয়াত তখন পূর্ণ সূরার ন্যায় একে উচ্চস্বরে পড়তে হবে। তাছাড়া সুনান নাসাই, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম প্রভৃতি হাদিস গ্রন্থে বর্ণিত আছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করলেন এবং কিরাতে উচ্চ শব্দে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়লেন এবং সালাত শেষে বললেন, তোমাদের মধ্যে সবার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সঙ্গে আমার সালাতেরই সামঞ্জস্য বেশি। দারাকুতনি, খাতিব এবং বাইহাকি প্রমুখ মুহাদ্দিসগণ এ হাদিসকে সহিহ বলেছেন। সহিহ বুখারীতে আছে যে আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত কিরূপ ছিল। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খাড়া শব্দকে লম্বা করে পড়তেন। ফাতাহুল বারী তিনি বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করে শুনালেন এবং বললেন, বিসমিল্লাহকে মাদ বা লম্বা করেছেন, আর রহমানির রাহিমের উপর মাদ করেছেন, রাহিমের উপর মাদ করেছেন। মুসনাদ আহমদ, সুনান আবু দাউদ, সহিহ ইবনে খুজাইমা এবং মুস্তাদরাক হাকিমে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আয়াত শেষে থামতেন এবং তার কিরাত পৃথক পৃথক হতো। যেমন বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে থামতেন, তারপর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়তেন, পুনরায় থেমে রহমানির রাহিম পড়তেন। দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি এ হাদিসটি সঠিক বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ও ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত করেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মদিনায় সালাত আদায় করলেন এবং বিসমিল্লাহ পড়লেন না। সে সময় যেসব মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন তারা এতে আপত্তি জানালেন। সুতরাং তিনি পুনরায় যখন সালাত আদায় করানোর জন্য দাঁড়ালেন তখন উচ্চস্বরে বিসমিল্লাহ পাঠ করলেন। প্রায় নিশ্চিতরূপেই উল্লেখিত সংখ্যক হাদিসে মাযহাবের দলিলের জন্য যথেষ্ট। এখন বাকি থাকল তাদের বিপক্ষের হাদিস বর্ণনা, সনদ দুর্বলতা ইত্যাদি। ওগুলির জন্য অন্য জায়গা রয়েছে। দ্বিতীয় মতামত এই যে বিসমিল্লাহ জোরে পড়তে হবে না। খলিফায়ে চতুষ্টয় আবদুল্লাহ ইবনে
মুগাফফাল, তাবেঈন ও পরবর্তী যুগের দলসমূহ হতে এটা সাব্যস্ত আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে, সাউরি রহমতুল্লাহ আলাইহে এবং আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহের এটাই মাযহাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের মাযহাব এই যে বিসমিল্লাহ পড়তেই হবে না, জোরেও নয় আস্তেও নয়। তার প্রথম দলিল তো সহিহ মুসলিমের আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিসটি, যাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে তাকবীর ও কিরাতকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দ্বারা শুরু করতেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করেছি। তারা সবাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দ্বারা সালাত আরম্ভ করতেন। সহিহ মুসলিমে আছে যে বিসমিল্লাহ পাঠ করতেন না, কিরাতের প্রথমেও না শেষেও না। ফাতহুল বারী, সুনানে আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতেও এরূপই বর্ণিত আছে। তিরমিজি ২৪৪। এ হলো ওইসব ইমামের বিসমিল্লাহ আস্তে পড়ার দলিল। এ প্রসঙ্গে এটাও ধর্তব্য যে এ কোনো বড় রকমের মতভেদ নয়। প্রত্যেক দলই অন্য দলের সালাতকে শুদ্ধ বলে থাকেন। বিসমিল্লাহর ফজিলাত। মুসনাদ আহমদে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়ারির উপর তার পিছনে যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু উপবিষ্ট ছিলেন তার বর্ণনাটি এই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রির কিছু পদস্খলন ঘটলে আমি বললাম যে, শয়তানের সর্বনাশ হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহা অভিশপ্ত শয়তান বলো না, কারণ এতে সে গর্বে বড় হয়ে যায়, এমনকি এটি বড় ঘর হয়ে যায়। বরং বিসমিল্লাহ বলো, কারণ এতে শয়তান ছোট হতে হতে মাছির মতো হয়ে যায়। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি স্বীয় কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইলা এর মধ্যে ইবন মিরদুয়াই রহমতুল্লাহ আলাইহি স্বীয় তাফসিরে হাদিসটি বর্ণনা করেছেন এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুর নাম বলেছেন উসমা ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু। নাসাই। আর তাতেই আছে এটা একমাত্র বিসমিল্লাহিরই বরকত। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেক কাজ ও কথার আরম্ভে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। খুতবার শুরুতেও বিসমিল্লাহ বলা উচিত। হাদিসে আছে যে বিসমিল্লাহ দ্বারা যে কাজ আরম্ভ করা না হয় তা কল্যাণহীন ও বারাকাত শূন্য থাকে। মুসনাদ আহমদ এবং সুনানে রয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে যায়িদ রহমতুল্লাহ আলাইহি এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর সময় বিসমিল্লাহ বলে না তার অজু হয় না। আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই হাদিসটি হাসান বা উত্তম। কোনো আলেম তো উজুর সময় বিসমিল্লাহ বলা ওয়াজিব বলে থাকেন। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। সহিহ মুসলিমে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং তোমার সামনের দিক থেকে খেতে থাকো। মুসলিম। কোনো আলেম এ সময়েও বিসমিল্লাহ বলা ওয়াজিব বলে থাকেন। স্ত্রীর সঙ্গে মিলনের সময়ও বিসমিল্লাহ বলা উচিত। সহিহ বুখারী ও মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেহ স্বীয় স্ত্রীর সঙ্গে মিলনের ইচ্ছা করলে সে যেন এটা পাঠ করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা শাইতানা ওয়া জান্নাবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহর নামের সঙ্গে আরম্ভ করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং যা আমাদেরকে দান করবেন তাকেও শয়তানের কবল হতে রক্ষা করুন। তিনি আরও বলেন যে এই মিলনের ফলে যদি সে গর্ভধারণ করে তাহলে শয়তান সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। ফাতাহুল বারী। আল্লাহ শব্দের অর্থ,
আল্লাহ বারাকাত বিশিষ্ট ও উচ্চ মর্যাদাপন্ন মহান প্রভুর একটি বিশিষ্ট নাম। বলা হয় যে এটি ইসমি আজম, কেননা সমুদয় উত্তম গুণের সঙ্গে এটাই গুণান্বিত হয়ে থাকে। যেমন পবিত্র কুরআনে রয়েছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদৃশ্য এবং দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময়, তিনি দয়ালু, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহিমান্বিত। যারা তার শরীক স্থির করে আল্লাহ তা হতে পবিত্র ও মহান। তিনি আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবক, রূপদাতা, সকল উত্তম নাম তারই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা হাশর আয়াত 22-24। এই আয়াতসমূহে আল্লাহ ছাড়া অন্যান্য সবগুলি গুণবাচক নাম এবং ওগুলি আল্লাহ শব্দেরই বিশেষণ। সুতরাং মূল ও প্রকৃত নাম আল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আরাফ আয়াত 180। বলো, তোমরা আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো, তোমরা যে নামেই আহ্বান করো না কেন সব সুন্দর নামই তো তার। সূরা ইসরা আয়াত 110। সহি বুখারী ও সহি মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, 100-এর একটা কম। যে ওগুলি গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। ফাতাহুল বারী, মুসলিম। জামেউত তিরমিজি ও সুনানে ইবনে মাজাও নামগুলি এসেছে। এই দুই হাদিস গ্রন্থের বর্ণনায় শব্দের কিছু পার্থক্য আছে এবং সংখ্যায় কিছু কম বেশি রয়েছে। আর রহমানির রাহিম এর অর্থ। আর রহমানির রাহিম শব্দ দুটিকে রহমান থেকে নেওয়া হয়েছে। অর্থের দিক দিয়ে দুটির মধ্যেই মুবালাগা বা আধিক্য রয়েছে, তবে রাহিমের চেয়ে রহমানের মধ্যে আধিক্য বেশি আছে। আল্লামা ইবনে জারির রহমতুল্লাহ আলাইহের কথা অনুযায়ী জানা যায় যে এতে প্রায় সবাই একমত। সহি তিরমিজিতে বর্ণিত আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, মহান আল্লাহ বলেন, আমি আর রহমান, আমি রাহেম সৃষ্টি করেছি এবং আমার নাম থেকেই রাহেম নামের সৃষ্টি। অতএব যে এর হিফাজত করে আমি তার সাথে সম্পর্ক অটুট রাখি, এবং যে ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি। তিরমিজি। ইতোপূর্বেই উল্লেখিত হয়েছে যে রহমানের অর্থ হল দুনিয়া ও আখিরাতে দয়া প্রদর্শনকারী এবং রাহিমের অর্থ শুধু আখিরাতে রহমকারী। কেহ কেহ বলেন যে রহমান শব্দটি মুশতাক নয়, কারণ যদি তা এরকমই হতো মারহুম এর সঙ্গে মিলে যেত, অর্থাৎ কুরআনুল কারিমে এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু সূরা আহজাব 43 এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুটি নামই করুণা ও দয়া বিশিষ্ট। একের মধ্যে অন্যের তুলনা দয়া ও করুণা বেশি আছে। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন যে রাহমানের অর্থ হলো যিনি সমুদয় সৃষ্ট জীবের প্রতি করুণা বর্ষণকারী, আর রাহিমের অর্থ হলো যিনি মুমিনদের উপর দয়া বর্ষণকারী। যেমন কুরআনুল হাকিমের নিম্নের দুটি আয়াত রয়েছে, অতঃপর তিনি আরশে সমাসীন হন। সূরা ফুরকান আয়াত 59। আল্লাহ বলেন, দয়াময় আরশে সমাসীন। সূরা তাহা আয়াত 5। আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা করেন যে তিনি তার আর রাহমান নামসহ আরশে অবস্থান করছেন এবং তার সকল সৃষ্টিকে তার দয়া ও রহমত ঘিরে রেখেছে। তিনি বলেন, এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। সূরা আহজাব 43। সুতরাং জানা গেল রহমান এর মধ্যে রাহিম এর তুলনায় মুবালাগাত অনেক গুণ বেশি আছে। কুরতুবী। কিন্তু হাদিসের
একটি দুআর মধ্যে এভাবেও এসেছে, ইয়া রহমানুদ্দুনিয়া ওয়া আখিরতি ওয়া রহিমাহুমা। রহমান শব্দটি আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত, তিনি ছাড়া আর কারো এ নাম হতে পারে না। যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বলো তোমরা আল্লাহর নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো, তোমরা যে নামেই আহ্বান করো না কেন সব সুন্দর নামই তো তার। সূরা ইসরা আয়াত ১১০। অন্য একটি আয়াতে আছে, তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোনো দেবতা স্থির করেছিলাম যার ইবাদত করা যায়? সূরা জুখরুফ আয়াত ৪৫। মুসাইলামা কাজ্জাব যখন নবুয়তের দাবি করে এবং নিজেকে রাহমানুল ইয়ামামা নামে অভিহিত করে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তখন তাকে অত্যন্ত লাঞ্ছিত ও ঘৃণিত করেন এবং চরম মিথ্যাবাদী নামে সে সারা দেশে সবার কাছে পরিচিত হয়ে ওঠে। আজও তাকে মুসাইলামা কাজ্জাব বলা হয় এবং প্রত্যেক মিথ্যা দাবিদারকে তার সাথে তুলনা করা হয়। আজ প্রত্যেক পল্লীবাসী ও শহরবাসী, শিক্ষিত অশিক্ষিত আবাল বৃদ্ধ সবাই তাকে মিথ্যাবাদী বলে বিলক্ষণ চেনে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো তোমরা আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো, তোমরা যে নামেই আহ্বান করো না কেন সব সুন্দর নামই তো তার। সূরা ইসরা আয়াত ১১০। মুসাইলামা কাজ্জাব এ জঘন্যতম স্পর্ধা দেখালেও সে সমূলে ধ্বংস হয়েছিল এবং তার ভ্রষ্ট সঙ্গীদের ছাড়া এটা অন্যের উপর চালু হয়নি। রাহিম বিশেষণটি সঙ্গে আল্লাহ তাআলার অন্যদেরকেও বিশেষায়িত করেছেন। যেমন তিনি বলেন, তোমাদের নিকট আগমন করেছে তোমাদেরই মধ্যকার এমন একজন রাসূল যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টদায়ক মনে হয়, যে হচ্ছে তোমাদের খুবই হিতকারী, মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল, করুণাপরায়ণ। সূরা তাওবা আয়াত ১২৮। এ আয়াতে আল্লাহ তাআলা স্বীয় নবীকে রাহিম বলেছেন। এভাবেই তিনি স্বীয় কতকগুলি নাম দ্বারা অন্যকেও স্মরণ করেছেন। যেমন তিনি বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে তাকে পরীক্ষা করার জন্য, এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। সূরা ইনসান আয়াত ২। এখানে আল্লাহ তাআলা বাসির ও সামি' বলেছেন। মোট কথা এই যে আল্লাহ কতকগুলি নাম এমন রয়েছে যেগুলির প্রয়োগ ও ব্যবহার অন্য অর্থে অন্যের উপরেও হতে পারে এবং কতকগুলি নাম আবার আল্লাহ ছাড়া অন্য কারো উপর ব্যবহৃত হতেই পারে না। যেমন আল্লাহ রহমান, খালেক, রাজেক ইত্যাদি। এজন্য আল্লাহ তাআলা প্রথম নাম নিয়েছেন আল্লাহ, অতঃপর ওর বিশেষণরূপে রহমান এনেছেন, কেননা রহিমের তুলনায় এর বিশেষত্ব ও প্রসিদ্ধি অনেক গুণে বেশি। আল্লাহ সর্বপ্রথম তার সবচেয়ে বিশিষ্ট নাম নিয়েছেন, কেননা নিয়ম রয়েছে সর্বপ্রথম সবচেয়ে মর্যাদাসম্পন্ন নাম নেয়া। রহমান ও রাহিম শুধু আল্লাহ তাআলারই নাম। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি এই কথাটি নকল করেছেন। কেহ কেহ বলেন যে আল্লাহ তাআলা নিম্নের আয়াতটি অবতীর্ণ করার পূর্বে কুরাইশ কাফিরেরা রহমানের সঙ্গে পরিচিতই ছিল না। قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّمَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাল্লাহু তার ধারণা খণ্ডন করেন। হুদায়বিয়ার সন্ধির বছরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, বিসমিল্লাহির রাহিম লিখো। কাফির কুরাইশরা তখন বলেছিল, আমরা রহমান ও রাহিমকে চিনি না। সহিহ বুখারীতে এ বর্ণনাটি রয়েছে। উম্মে সালমান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি পূর্বেই বর্ণিত হয়েছে। সেখানে আছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আয়াতে থামতেন এবং এভাবেই একটা দল বিসমিল্লাহির রাহিমের উপর আয়াত করে তাকে আলাদাভাবে তিলাওয়াত করতে থাকে, আবার কেহ মিলিয়েও পড়েন। তো এতক্ষণ আমরা সূরা ফাতিহার আগের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে জানলাম। এবারে ঢুকে যাচ্ছি সম্পূর্ণ সূরা ফাতিহার তাফসিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি বিশ্বজগতের রব। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন, আলহামদুলিল্লাহি এর অর্থ এই যে কৃতজ্ঞতা শুধু আল্লাহর জন্য, তিনি ছাড়া আর কেহ এর যোগ্য নয়, আর সে সৃষ্ট জীবের মধ্যে যে কেহ হোক না কেন। কেননা সমুদয় দান যা আমরা গণনা করতে পারি না এবং তার মালিক ছাড়া কারো সেই সংখ্যা জানা নেই, সবই তার কাছ থেকেই আগত। তিনি তার আনুগত্যের সমুদয় মাল-মশলা আমাদেরকে দান করেছেন। আমরা যেন তার আদেশ ও নিষেধ মেনে চলতে পারি, সেজন্য তিনি আমাদেরকে শারীরিক সমুদয় নিয়ামত দান করেছেন। অতঃপর ইহলৌকিক অসংখ্য নিয়ামত এবং জীবনের সমস্ত প্রয়োজন আমাদের অধিকার ছাড়াই তিনি আমাদের নিকট না চাইতেই পৌঁছে দিয়েছেন। তার সদা বিরাজমান অনুকম্পা এবং তার প্রস্তুতকৃত পবিত্র সুখের স্থান, সেই অবিনশ্বর জান্নাত আমরা কিভাবে লাভ করতে পারি তাও তিনি আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং আমরা এখন নির্দ্বিধায় বলতে পারি যে এসবের যিনি মালিক, প্রথম ও শেষ সমুদয় কৃতজ্ঞতা একমাত্র তারই প্রাপ্য। তাবারি। এটা একটি প্রশংসামূলক বাক্য। আল্লাহ সুবহানাহু তাআলা নিজের প্রশংসা নিজেই করেছেন এবং ওই প্রসঙ্গেই তিনি যেন বলে দিলেন, তোমরা বলো আলহামদুলিল্লাহি, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেহ কেহ বলেন যে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার পবিত্র নাম ও বড় বড় গুণাবলী দ্বারা তার প্রশংসা করা হয়। হামদ ও শুকরের মধ্যে পার্থক্য। আরবি ভাষায় যারা পাণ্ডিত্য অর্জন করেছেন তারা এই বিষয়ে একমত যে শুকর এর স্থলে হামদ ও হামদের স্থলে শুকর ব্যবহৃত হয়ে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রত্যেক কৃতজ্ঞের কৃতজ্ঞতা প্রকাশক কথা হলো আলহামদুলিল্লাহি। হামদ শব্দের তাফসির ও সালাফগণের অভিমত। উমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ও সুবহানাকাল্লাহি, এবং কোন কোন বর্ণনায় আছে আল্লাহু আকবার কে আমরা জানি, কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহি এর ভাবার্থ কি? আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, আল্লাহ তাআলা এই কথাটিকে নিজের জন্য পছন্দ করেছেন। তাবারি। এবং কোনো কোনো বর্ণনায় এসেছে যে এটা বললে আল্লাহকে খুবই ভালো লাগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা কৃতজ্ঞতা প্রকাশক বাক্য। এর উত্তরে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। তাবারি। আল হামদ শব্দের ফজিলত। আসওয়াদ ইবনে শারি রাদিয়াল্লাহু আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেন, আমি মহান আল্লাহর প্রশংসামূলক কয়েকটি কবিতা রচনা করেছি, অনুমতি পেলে শুনিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজের প্রশংসা শুনতে পছন্দ করেন। আহমাদ নাসাই। মুসনাদ আহমদ, সুনান নাসাই, জামেউত তিরমিজি এবং সুনান ইবনে মাজাহার জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম প্রার্থনা হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এ হাদিসটিকে পরিভাষা অনুযায়ী হাসান গারিব বলেছেন। সুনান ইবন মাজাহ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাকে কিছু দান করার পর যদি সে তার জন্য আলহামদুলিল্লাহ পাঠ করে
তাহলে তার প্রদত্ত বস্তুই গৃহীত বস্তু হতে উত্তম হবে। ইবনে মাজা। সুনানে ইবনে মাজায় উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি এই দোয়া পাঠ করল, ইয়া রব্বা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, যার অর্থ, হে আমার রব, তোমার বিশাল ক্ষমতা এবং মহান সত্তার মর্যাদানুসারে তোমার জন্যই সমস্ত প্রশংসা। এতে মালাইকা সওয়াব লিখার ব্যাপারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অবশেষে তারা আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, আপনার এক বান্দা এমন একটি কালেমা পাঠ করেছে যার সওয়াব আমরা কি লিখব বুঝতে পারছি না। বিশ্বপ্রভু সবকিছু জানা সত্ত্বেও জিজ্ঞাসা করলেন, সে কি কথা বলেছে? তারা বললেন যে সে এই কালেমা বলেছে। তখন আল্লাহ তাআলা বললেন, সে যা বলেছে তোমরা হুবহু তাই লিখে নাও, আমি তার সাথে সাক্ষাতের সময় নিজেই তার যোগ্য প্রতিদান দেব। হামদ শব্দের পূর্বে আল শব্দ প্রয়োগের গুরুত্ব। আল হামদুর আলিফ লাম ইস্তিগরাকের জন্য ব্যবহৃত, অর্থাৎ সমস্ত প্রকারের হামদ বা স্তুতিবাদ একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত। যেমন হাদিসে রয়েছে, হে আল্লাহ, সমুদয় প্রশংসা তোমারই জন্য, সারা দেশ তোমারই, তোমারই হাতে সামগ্রিক মঙ্গল নিহিত রয়েছে এবং সমস্ত কিছু তোমারই দিকে প্রত্যাবর্তন করতে থাকে। আত তাকবীর ওয়াত তাহরিব। রাব শব্দের অর্থ, সর্বময় কর্তাকে রাব বলা হয় এবং এর আভিধানিক অর্থ হচ্ছে নেতা এবং সঠিকভাবে সজ্জিত ও সংশোধনকারী। এসব অর্থ হিসেবে আল্লাহ তাআলার জন্য এই পবিত্র নামটি শোভনীয় হয়েছে। রাব শব্দটি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ব্যবহৃত হতে পারে না, তবে সম্বন্ধ পদরূপে ব্যবহৃত হলে সে অন্য কথা। যেমন রব্বুদ্দার বা গৃহস্বামী ইত্যাদি। বলা হয়েছে যে রাব হলো আল্লাহর মহান নামসমূহের অন্যতম নাম। আলামিন শব্দের অর্থ, আলামিন শব্দটি আলাম শব্দের বহুবচন। আল্লাহ ছাড়া সমুদয় সৃষ্ট বস্তুকে আলাম বলা হয়। আলাম শব্দটিও বহুবচন এবং এ শব্দের একবচনই হয় না। আকাশের সৃষ্ট জীব এবং পানি ও স্থলের সৃষ্ট জীবকেও আমালিম অর্থাৎ কয়েকটি আলাম বলা হয়। অনুরূপভাবে এক একটি যুগ কাল ও এক একটি সময়কেও আলাম বলা হয়। ফাররা রহমতুল্লাহ আলাইহি ও আবু উবাইদা রহমতুল্লাহ আলাইহি মতে প্রতিটি বিবেকসম্পন্ন প্রাণীকে আলাম বলা হয়। দানব, মানব ও শয়তানকে আলাম বলা হবে, জন্তুকে আলাম বলা হবে না। যায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহ আলাইহি এবং মুহাইসিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রত্যেক প্রাণীকেই আলাম বলা হয়। কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক শ্রেণীকে একটা আলাম বলা হয়। জাজ্জা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা ইহজগতে ও পরজগতে যা কিছু সৃষ্টি করেছেন সবই আলাম। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এ মতটি সত্য, কেননা এর মধ্যে সমস্ত আলামাই জড়িত রয়েছে। যেমন কুরআনে বলা হয়েছে, ফিরাউন বলল, জগৎসমূহের রব আবার কি? মুসা বলল, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদতুভয়ের মধ্যবর্তী সবকিছুর রাব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। সূরা শুআরা আয়াত 23-24। সৃষ্ট বস্তুকে আলাম বলার কারণ। আলম শব্দটি আলামাত শব্দ হতে নেওয়া হয়েছে, কেননা আলাম সৃষ্ট বস্তু তার সৃষ্টিকারীর অস্তিত্বের পরিচয় বহন করে এবং তার একত্ববাদের চিহ্নরূপে কাজ করে থাকে। দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়। এর তাফসির পূর্বেই করা হয়েছে, সুতরাং এখানে পুনরাবৃত্তির আর কোনো প্রয়োজন নেই। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মহান আল্লাহ রব্বিল আলামিন
এর বিশেষণের পর আর রহমানির রাহিম নামক বিশেষণটি ভয় প্রদর্শনের পর ভরসার উদ্রেকরূপে আনয়ন করেছেন। যেমন তিনি অন্যত্র বলেন, আমার বান্দাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু, আর আমার শাস্তি তা অতি মর্মন্তুদ শাস্তি। সূরা হিজর ৪৯-৫০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, নিঃসন্দেহে তোমার রব তড়িৎ শাস্তিদাতা, আর নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও কৃপানিধান। সূরা আনআম আয়াত ১৬৫। রাব শব্দটির মধ্যে ভয় প্রদর্শন রয়েছে এবং রহমান ও রাহিম শব্দ দুটির মধ্যে আশা ভরসা রয়েছে। সহিহ মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ঈমানদারগণ আল্লাহর ক্রোধ এবং তার ভীষণ শাস্তি সম্পর্কে পূর্ণভাবে অবহিত হতো, তাহলে তাদের অন্তর হতে জান্নাতের নন্দন কাননের লোভ লালসা সরে যেত, এবং কাফিররা যদি আল্লাহ তাআলার দান ও দয়া দাক্ষিণ্য সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখত, তাহলে তারা কখনো নিরাশ ও হতাশাগ্রস্ত হতো না। আয়াত ৩, মালিকি ইয়াউমিদ্দিন অর্থ যিনি বিচার দিনের মালিক। বিচার দিনে আল্লাহই একক ক্ষমতার মালিক। মহান আল্লাহর এ উক্তি অনুসারে কিয়ামত দিবসের সঙ্গে তার অধিকারকে নির্দিষ্ট করার অর্থ এই নয় যে কিয়ামত ছাড়া অন্যান্য জিনিসের অধিকারী হতে তিনি অস্বীকার করেছেন, কেননা ইতপূর্বে তিনি স্বীয় বিশেষণে রাব্বুল আলামিন রূপে বর্ণনা করেছেন এবং ওর মধ্যেই দুনিয়া ও আখিরাত উভয়ই জড়িত রয়েছে। কিয়ামত দিবসের সঙ্গে অধিকারকে নির্দিষ্টকরণের কারণ এই যে সেই দিন তো আল্লাহ আর কেহ সার্বিক অধিকারের দাবিদারি হবে না, বরং সেই প্রকৃত অধিকারী আল্লাহর অনুমতি ব্যতীত কেহ মুখ পর্যন্ত খুলতে পারবে না, এমনকি টু শব্দটিও করতে পারবে না। যেমন তিনি বলেন, সেদিন রূহ ও মালাইকা সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্যরা কথা বলবে না, এবং সে সঙ্গত কথা বলবে। সূরা নাবা আয়াত ৩৮। অন্য এক জায়গায় ইরশাদ হচ্ছে, দয়াময়ের সামনে সব শব্দ স্তব্ধ হয়ে যাবে, সুতরাং মৃদু পদধ্বনি ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সূরা তাহা আয়াত ১০৯। তিনি আরও বলেন, যখন সেই দিন কিয়ামত আসবে তখন কোনো ব্যক্তি আমার অনুমতি ছাড়া কথাও বলতে পারবে না। অনন্তর তাদের মধ্যে কতক তো দুর্ভাগা হবে এবং কতক হবে ভাগ্যবান। ইয়াউমিদ্দিন এর অর্থ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াউমিদ্দিন এর ভাবার্থ হচ্ছে সমগ্র সৃষ্ট জীবের হিসাব দেওয়ার দিন, অর্থাৎ কিয়ামতের দিন, যেদিন সমস্ত ভালো মন্দ কাজের ন্যায্য ও চুলচেরা প্রতিদান দেওয়া হবে। তবে হ্যাঁ, যদি মহান আল্লাহ কোনো কাজ নিজ গুণে মার্জনা করেন তাহলে তা হবে তার ইচ্ছা ভিত্তিক। ইবনে আবি হাতিম। সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তাবেঈন রহমতুল্লাহ আলাইহির যুগে পূর্বযুগীয় সৎ ব্যক্তিগণ হতেও এটা বর্ণিত হয়েছে। আল্লাহই সব কিছুর একচ্ছত্র মালিক, কেননা মহান আল্লাহই সব কিছুর প্রকৃত মালিক। যেমন তিনি বলেছেন, তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনিই শান্তি। সূরা হাশর আয়াত ২৩। সহিহ বুখারী ও মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে এই মারফু হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলার নিকট অত্যন্ত জঘন্য ও নিকৃষ্ট যাকে শাহানশাহ বা রাজাধিরাজ বলা হয়, কারণ সবকিছুরই প্রকৃত মালিক আল্লাহ ছাড়া আর কেহ নেই। উক্ত হাদিস সহিহ হাদিস গ্রন্থদ্বয়ের মধ্যে এসেছে। ফাতাহুল বারী ও মুসলিম। আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন সমগ্র জমিনকে স্বীয় মুষ্টির মধ্যে গ্রহণ করবেন এবং আকাশ তার ডান হাতে ক্ষুদ্র ও তুচ্ছ হয়ে জড়িয়ে থাকবে। অতঃপর তিনি বলবেন, আমি আজ প্রকৃত বাদশাহ, জমিনের সেই প্রতাপশালী বাদশারা কোথায় গেল? কোথায় রয়েছে সেই মদমত্ত অহংকারীরা? ফাতাহুল বারী, মুসলিম।
কুরআনুল কারিমে আরও রয়েছে, যেদিন মানুষ বের হয়ে পড়বে সেদিন আল্লাহর নিকট তাদের কিছুই গোপন থাকবে না। ওই দিন কর্তৃত্ব কার? এক পরাক্রমশালী আল্লাহরই। সূরা মুমিন আয়াত ১৬। অন্যকে তাই শুধু রূপক অর্থে মালিক বলা হয়েছে। কুরআনুল কারিমে রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য রাজারূপে নির্বাচন করেছেন। সূরা বাকারা আয়াত ২৪৭। এখানে তালুতকে মালিক বলা হয়েছে। অনুরূপভাবে বলা হয়েছে, ওয়াকানা ওয়ারহুম মালিক, কারণ তাদের সামনে ছিল এক রাজা। সূরা কাহাফ আয়াত ৭৯। কুরআন মাজিদের একটি আয়াতে আছে, তিনি তোমাদের মধ্যে বহু নবী সৃষ্টি করেছেন, রাজ্যাধিপতি করেছেন। সূরা মাইদা আয়াত ২০। সহিহ বুখারী ও মুসলিমে একটি হাদিসে আছে, সিংহাসনে অধিষ্ঠিত বাদশাহদের ন্যায়। ফাতাহুল বারী, মুসলিম। দিন শব্দের অর্থ। দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান, প্রতিফল এবং হিসাব নিকাশ। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, সেদিন আল্লাহ তাদের প্রাপ্ত প্রতিফল পুরোপুরি দেবেন। সূরা নূর আয়াত ২৫। পবিত্র কুরআনে অন্য এক জায়গায় আছে, আমাদেরকে কি প্রতিফল দেওয়া হবে? সূরা সাফফাত আয়াত ৫৩। হাদিসে আছে, বিজ্ঞ সেই ব্যক্তি যে নিজেই নিজের কাছে প্রতিদান নেয় এবং এমন কার্যাবলী সম্পাদন করে যা অবধারিত মৃত্যুর পরে কাজে লাগে। ইবনে মাজাহ। অর্থাৎ নিজের আত্মার কাছে নিজেই হিসাব নিকাশ নিয়ে থাকে। যেমন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমাদের হিসাব নিকাশ গৃহীত হওয়ার পূর্বে তোমরা নিজের হিসাব নিজেই করো এবং তোমাদের কার্যাবলী দাঁড়িপাল্লায় ওজন হওয়ার পূর্বে তোমরা নিজেরাই ওজন করো এবং তোমরা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পূর্বে সেই বড় উপস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করো, যেদিন তোমাদের কোনো কাজ গোপন থাকবে না। যেমন স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তু'রাজুনা লা তাখফা মিনকুম খাফিহ। সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না। সূরা হাক্কা আয়াত ১৬। সূরা ফাতিহার ৪র্থ আয়াত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ, আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি। ইবাদত শব্দের ধর্মীয় তত্ত্ব। ইবাদত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সার্বিক অপমান ও নীচতা। যেমন তারিকে মুআব্বাদ সাধারণ ওই পথকে বলে যা সবচেয়ে হীন ও নিকৃষ্ট হয়ে থাকে। এই রকমই বাঈর মুআব্বাদ ওই উটকে বলা হয় যা হীনতা ও দুর্বলতার চরম সীমায় পদার্পণ করে। শরিয়তের পরিভাষায় প্রেম, বিনয়, নম্রতা ও ভীতির সমষ্টির নাম ইবাদত। কিছু করার পূর্বে আল্লাহর উপর নির্ভর করার উপকারিতা। ৪র্থ আয়াতের অর্থটি এ দাঁড়ায়, আমরা আপনার ছাড়া আর কারো ইবাদত করি না এবং আপনার ছাড়া আর কারো উপর নির্ভর করি না, আর এটাই হচ্ছে পূর্ণ আনুগত্য ও বিশ্বাস। সালফে সালেহিন বা পূর্বযুগীয় প্রবীণ ও বয়োবৃদ্ধ বিজ্ঞজনদের কেহ কেহ এ মত পোষণ করেন যে সম্পূর্ণ কুরআনের গোপন তথ্য রয়েছে সূরা ফাতিহার মধ্যে এবং এ পূর্ণ সূরাটি গোপন তথ্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটিতে রয়েছে। আয়াতটির প্রথম অংশে রয়েছে শিরকের প্রতি অসন্তুষ্টি এবং দ্বিতীয়াংশে রয়েছে স্বীয় ক্ষমতার উপর অনাস্থা ও মহাশক্তিশালী আল্লাহর উপর নির্ভরশীলতা। এ সম্পর্কীয় আরও বহু আয়াত পবিত্র কুরআনে বিদ্যমান রয়েছে। যেমন তিনি বলেন, সুতরাং তাঁর ইবাদত করো এবং তাঁর উপর নির্ভর করো, আর তোমরা যা করো সে সম্বন্ধে তোমার রব অনবহিত নন। সূরা হুদ আয়াত ১২৩। তিনি আরও বলেন, বলো, তিনি দয়াময়, আমরা তাকে বিশ্বাস করি ও তার উপরই নির্ভর করি। সূরা মুলক আয়াত ২৯। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই।
অতএব তাকেই কর্মবিধায়ক রূপে গ্রহণ করো। সূরা মুজাম্মিল আয়াত 9। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতেও এই বিষয়টি রয়েছে। পূর্ববর্তী আয়াতগুলিতে সম্মুখস্থ কেহকে লক্ষ্য করে সম্বোধন ছিল না, কিন্তু এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন এবং এতে বেশ সুন্দর পারস্পরিক সম্বন্ধ রয়েছে। কেননা বান্দা যখন আল্লাহর গুণাবলী বর্ণনা করল, তখন সে যেন মহাপ্রতাপান্বিত আল্লাহর সম্মুখে হাজির হয়ে গেল। এখন সে মালিককে সম্বোধন করে স্বীয় দীনতা, হীনতা ও দরিদ্রতা প্রকাশ করল এবং বলতে লাগল, হে আল্লাহ, আমরা তো আপনার হীন ও দুর্বল দাস মাত্র, এবং আমরা সব কাজে, সর্বাবস্থায় ও সাধনায় একমাত্র আপনারই মুখাপেক্ষী। এই আয়াতে এ কথারও প্রমাণ রয়েছে যে এর পূর্ববর্তী সমস্ত বাক্যে আল্লাহর পক্ষ থেকে এ খবর দেয়া হয়েছিল। সূরা ফাতিহা আল্লাহর প্রশংসা শিক্ষা দেয়। আল্লাহ তাআলা স্বীয় উত্তম গুণাবলীর জন্য নিজের প্রশংসা নিজেই করেছিলেন এবং বান্দাদেরকে ওই শব্দগুলি দিয়েই তার প্রশংসা করার নির্দেশ দিয়েছিলেন। এজন্যই যে ব্যক্তি এ সূরাটি জানা সত্ত্বেও সালাতে তা পাঠ করে না, তার সালাত হয় না। যেমন সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে উবাদাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সালাতকে সালাত বলা যায় না যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না। ফাতাহুল বারী ও মুসলিম। সহিহ মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, আমি সালাতকে আমার মধ্যে ও আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। অর্ধেক অংশ আমার ও বাকি অর্ধেক অংশ আমার বান্দার। বান্দা যা চাবে তাকে তাই দেওয়া হবে। বান্দা যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রাহিম, তখন তিনি বলেন, আমার বান্দা আমার গুণগান করল। যখন সে বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন তিনি বলেন, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করল। যখন সে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যেকার কথা এবং আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাবে। অতঃপর বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করে, তখন আল্লাহ তাআলা বলেন, এ সবই তো আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চাবে তার জন্য তাই রয়েছে। তাওহীদ আল উলুহিয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়াকা না'বুদু এর অর্থ হচ্ছে, হে আমার রব, আমরা বিশেষভাবে একত্ববাদে বিশ্বাসী, আমরা ভয় করি এবং মহান সত্তায় সকল সময়ে আস্থা রাখি। আপনি ছাড়া আর কারো আমরা ইবাদত করি না, কেহকে ভয়ও করি না এবং কারো উপর আশাও রাখি না। আর ওয়া ইয়াকা নাস্তাঈন এর তাৎপর্য ও ভাবার্থ হচ্ছে, আমরা আপনার পূর্ণ আনুগত্য বরণ করি ও আমাদের সকল কাজে একমাত্র আপনারই কাছে সহায়তা প্রার্থনা করি। তাওহীদ আর রুবিয়াহ। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, এর ভাবার্থ হচ্ছে এই যে, মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা একমাত্র তারই উপাসনা করো এবং তোমাদের সকল কাজে তারই নিকট সাহায্য প্রার্থনা করো। ইয়াকা না'বুদু কে পূর্বে আনার কারণ এই যে, ইবাদতই হচ্ছে মূল ঈপ্সিত বিষয়, আর সাহায্য চাওয়া ইবাদতের মাধ্যম ও ব্যবস্থা। আর সাধারণ নিয়ম হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে পূর্বে বর্ণনা করা এবং কম গুরুত্বপূর্ণ বিষয়কে পরে বর্ণনা করা। আল্লাহ তাআলাই এসব ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তার নবীকে বলেছেন দাস। যেখানে আল্লাহ তাআলা তার বড় বড় দানের কথা উল্লেখ করেছেন, সেখানেই তিনি শুধু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আবদ বা দাস নিয়েছেন। বড় বড় নিয়ামত যেমন কুরআন মাজিদ অবতীর্ণ করা, সালাতে দাঁড়ানো, মিরাজ করানো ইত্যাদি। যেমন তিনি বলেন,
সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন। সূরা কাহাফ আয়াত ১। তিনি আরো বলেন, আর এই যে যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো। সূরা জিন আয়াত ১৯। অন্যত্র বলেন, পবিত্র ও মহিমায় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন। সূরা ইসরা আয়াত ১। বিপদাপদে আল্লাহর কাছে সাজদাবনত হতে হবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে এ শিক্ষা দিয়েছেন যে, হে নবী, বিরুদ্ধবাদীদের অবিশ্বাসের ফলে যখন তোমার মন সংকীর্ণ হয়ে পড়ে, তখন তুমি আমার ইবাদতে লিপ্ত হয়ে যাও। তাই নির্দেশ হচ্ছে, আমি তো তা জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সাজদাকারীদের অন্তর্ভুক্ত হও, আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা হিজর আয়াত ৯৭ থেকে ৯৯। সূরা ফাতিহার পঞ্চম আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। যেহেতু বান্দা প্রথমে আল্লাহর প্রশংসা করেছে এবং তার গুণাবলী বর্ণনা করেছে, সেহেতু এখন তার কর্তব্য হবে স্বীয় প্রয়োজন পূরণের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা। যেমন পূর্বেই হাদিস বর্ণিত হয়েছে যে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, অর্ধেক আমার জন্য এবং অর্ধেক আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাবে তা সে পাবে। একটু চিন্তা করলেই দেখা যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর মধ্যে কি পরিমাণ সূক্ষ্মতা ও প্রকৃষ্টতা রয়েছে। প্রথমে বিশ্বপ্রভুর যথোপযুক্ত প্রশংসা ও গুণগান, অতঃপর নিজের মুসলিম ভাইদের প্রয়োজন পূরণের জন্য আকুল প্রার্থনা। প্রার্থিত বস্তুলাভের একটাই উৎকৃষ্ট পন্থা। এই উত্তম পন্থা নিজে পছন্দ করেই মহান আল্লাহ এ পন্থা স্বীয় বান্দাদের বাতলে দিলেন। কখনো কখনো প্রার্থনার সময় প্রার্থী স্বীয় অবস্থা ও প্রয়োজন প্রকাশ করে থাকে। যেমন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙাল। সূরা কাসাস আয়াত ২৪। ইউনূস আলাইহিস সালাম দোয়া করার সময় বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। সূরা আম্বিয়া আয়াত ৮৭। কোনো কোনো প্রার্থনায় প্রার্থী শুধুমাত্র প্রশংসা ও শ্রেষ্ঠতা বর্ণনা করেই নীরব থাকে। সূরায়ে হিদায়াত শব্দের বিশ্লেষণ। এখানে হিদায়াতের অর্থ ইরশাদ ও তাওফিক, অর্থাৎ সুপথ প্রদর্শন ও সক্ষমতা প্রদান। অন্যত্র বলা হয়েছে, এবং আমি তাদেরকে দুটি পথ দেখিয়েছি। সূরা বালাদ আয়াত ১০। কখনো হিদায়াত শব্দটি ইলা এর সঙ্গে মুতাআদ্দা বা সকর্মক ক্রিয়া হয়ে থাকে। যেমন বলেন, আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে। সূরা নাহাল আয়াত ১২১। এবং অন্য জায়গায় বলেন, তাদেরকে তড়িৎ করো জাহান্নামের পথে। সূরা সাফফাত আয়াত ২৩। এখানে হিদায়াত অর্থ পথ প্রদর্শন ও রাস্তা বাতলে দেওয়া। এই রূপ ঘোষণা রয়েছে, তুমি তো প্রদর্শন করো শুধু সরল পথ। সূরা শুরা আয়াত ৫২। জিন বা দানবের কথা কুরআন মাজিদে রয়েছে। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৎপথ প্রদর্শন করেছেন। সূরা আরাফ আয়াত ৪৩। অর্থাৎ অনুগ্রহপূর্বক সৎপথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেছেন। সিরাতাল মুস্তাকিম এর কয়েকটি অর্থ রয়েছে। ইমাম আবু জাফর ইবনে তাবারি বলেন যে, এর অর্থ হচ্ছে সুস্পষ্ট, সরল ও পরিষ্কার রাস্তা, যার কোনো জায়গা, কোনো অংশই বাঁকা নয়। এ বিষয়ে সমগ্র মুসলিম উম্মাহ একমত যে, সিরাতাল মুস্তাকিম হলো ওই সরল সঠিক পথ যার কোনো শাখা প্রশাখা নেই। উদাহরণস্বরূপ, জারির ইবনে আতিয়া আল
খাতাফির একটি কবিতা উল্লেখ করা যেতে পারে, বিশ্ববাসীদের নেতা রয়েছেন সেই পথে যা সবসময়ই সরল সঠিক এবং অন্যান্য পথে রয়েছে বক্রতা। তাবারি রহমতুল্লাহ আলাইহে বলেছেন এ বিষয়ে অনেক উদাহরণ রয়েছে। অতঃপর তিনি বলেন, আরবরা সিরাত শব্দটি বিভিন্ন বিষয়ের ব্যাপারে ব্যবহার করে থাকে, তা সৎ কাজের জন্য হোক অথবা অসৎ কাজের জন্য হোক, কিন্তু সৎ ব্যক্তির জন্য সঠিক এবং অসৎ ব্যক্তির বেলায় বক্র শব্দটি ব্যবহার করে থাকে। কুরআনে যে সরল সঠিক পথের কথা বলা হয়েছে তা হলো ইসলাম। মুসনাদ আহমদে একটি হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম এর একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তা এই যে সিরাতে মুস্তাকিমের দুই দিকে দুটি প্রাচীর রয়েছে, তাতে কয়েকটি খোলা দরজা আছে, দরজাগুলির উপর পর্দা লটকানো রয়েছে। সিরাতে মুস্তাকিমে প্রবেশ দ্বারে সবসময়ের জন্য একজন আহ্বানকারী নিযুক্ত রয়েছে। সে বলছে, হে জনমণ্ডলী, তোমরা সবাই এই সোজা পথ ধরে চলে যাও, আঁকাবাঁকা পথে যেও না। ওই রাস্তার উপরে একজন আহ্বানকারী রয়েছেন। যে কেহ এই দরজাগুলির কোনো একটি খুলতে চাচ্ছে, সে বলছে, সাবধান, তা খুলো না। যদি খুলে ফেলো তাহলে সোজা পথ থেকে সরে পড়বে। সিরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম, প্রাচীরগুলি আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ। প্রবেশদ্বারে আহ্বানকারী হচ্ছে কুরআন কারীম এবং রাস্তার উপরে আহ্বানকারী হচ্ছে আল্লাহর ভয়, যা প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেষ্টা রূপে অবস্থান করে থাকে। আহমদ। এ হাদিসটি মুসনাদ ইবনে আবি হাতিম, তাফসির ইবনে জারির, জামে তিরমিজি এবং সুনান নাসাইতেও রয়েছে এবং ইসনাদ হাসান সহিহ। আল্লাহই এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে বলেন যে এর ভাবার্থ হচ্ছে হক বা সত্য। তার এ কথাটি সবচেয়ে ব্যাপক এবং এসব কথার মধ্যে পারস্পরিক কোনো বিরোধ নেই। মুমিনরাই হিদায়াতের আবেদন জানায়। যদি প্রশ্ন করা হয় যে মুমিনের তো পূর্বেই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত লাভ হয়ে গেছে, সুতরাং সালাতে বা বাইরে হিদায়াত চাওয়ার আর প্রয়োজন কি, তাহলে সেই প্রশ্নের উত্তর এই যে এতে উদ্দেশ্য হচ্ছে হিদায়াতের উপর সদা প্রতিষ্ঠিত থাকার তৌফিক চাওয়া। কেননা বান্দা প্রতিটি মুহূর্তে ও সর্বাবস্থায় প্রতিনিয়তই আল্লাহ তাআলার প্রতি আশাবাদী ও মুখাপেক্ষী। সে নিজে স্বীয় জীবনের লাভ ক্ষতির মালিক নয়, বরং নিশিদিন সে আল্লাহরই প্রত্যাশী ও মুখাপেক্ষী। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়েছেন যে সে যেন সর্বদা হিদায়াত প্রার্থনা করে এবং তার উপর সদা প্রতিষ্ঠিত থাকার তৌফিক চাইতে থাকে। ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আল্লাহ তার দরজায় ভিক্ষুক করে নিয়েছেন। সে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার আকুল প্রার্থনা মঞ্জুর করার গুরুদায়িত্ব স্কন্ধে নিয়েছেন। বিশেষ করে অসহায় ও মুহতাজ ব্যক্তি যখন দিনরাত আল্লাহকে ডাকতে থাকে এবং প্রয়োজন পূরণের প্রার্থনা জানায়, তখন আল্লাহ সেই আকুল প্রার্থনা কবুলের জিম্মাদার হয়ে যান। আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেন, হে মুমিনগণ, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি এবং এই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর অবতীর্ণ করেছেন এবং ওই কিতাবের প্রতি যা তিনি পূর্বে অবতীর্ণ করেছিলেন। সূরা নিসা আয়াত ১৩৬। এই আয়াতে ঈমানদারগণকে ঈমান আনার নির্দেশ দেয়া এমনই যেমন হিদায়াত প্রাপ্তগণকে হিদায়াত চাওয়ার নির্দেশ দেওয়া। এই দুই স্থানেই উদ্দেশ্য হচ্ছে তার উপরে অটল, অনড় ও দ্বিধাহীন চিত্তে স্থির থাকা আর এমন কার্যাবলী সদা সম্পাদন করা যা উদ্দেশ্য লাভে সহায়তা করে। দেখুন, মহান আল্লাহ তার ঈমানদার বান্দাগণকে নিম্নের এ প্রার্থনা করারও নির্দেশ দিয়েছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব,
আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আমাদেরকে আপনার নিকট হতে করুণা প্রদান করুন। নিশ্চয়ই আপনি প্রভূত প্রদানকারী। সূরা আলে ইমরান আয়াত ৮। আমিন। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ দাঁড়ালো, হে আল্লাহ, আমাদেরকে সরল ও সোজা পথের উপর অটল ও স্থির রাখুন এবং তা হতে আমাদেরকে দূরে অপসারিত করবেন না। সূরা ফাতিহার আয়াত ৬। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। আয়াত ৭। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এর বর্ণনা পূর্বেই গত হয়েছে যে বান্দার এ কথার উপর মহান আল্লাহ বলেন, এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দার জন্য ওই সব কিছুই রয়েছে যা সে চাবে। এই আয়াতটি সিরাতে মুস্তাকিমের তাফসির এবং ব্যাকরণবিদ বা নাহবিদের নিকট এটা সিরাতে মুস্তাকিম হতে বদল হয়েছে এবং আতফ বয়ানও হতে পারে। আল্লাহ তাআলাই এ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আর যারা আল্লাহর পুরস্কার লাভ করেছে তাদের বর্ণনা সূরা নিসার মধ্যে এসেছে। ইরশাদ হচ্ছে, আর যে কেহ আল্লাহ ও রাসূলের অনুগত হয় তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সত্য সাধকগণ, শহীদগণ ও সৎ কর্মশালীগণ, এবং এরাই সর্বোত্তম সঙ্গী। এটাই আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর জ্ঞানই যথেষ্ট। সূরা নিসা আয়াত ৬৯-৭০। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এ আয়াতের ভাবার্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে ওই সব মালাক, ফেরেশতা, নবী, সিদ্দিক, শহীদ এবং সৎলোকের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি আপনার আনুগত্য ও ইবাদতের কারণে পুরস্কৃত করেছেন। বলা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করুন, ওই সব লোকের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যারা হিদায়াত বা সুপথপ্রাপ্ত এবং অটল অবিচল ছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ছিলেন, যারা আল্লাহর নির্দেশ পালনকারী ও নিষিদ্ধ কাজ হতে দূরে বহুদূরে অবস্থানকারী ছিলেন। আর ওই সব লোকের পথ হতে রক্ষা করুন যাদের উপর আপনার ধূমায়িত ক্রোধ ও অভিশাপ বর্ণিত হয়েছে, যারা সত্যকে জেনে শুনেও তা থেকে দূরে সরে গেছে, এবং পথভ্রষ্ট লোকদের পথ হতেও আমাদেরকে বাঁচিয়ে রাখুন, যাদের সঠিক পথ সম্পর্কে কোনো ধারণা ও জ্ঞানই নেই, যারা পথভ্রষ্ট হয়ে লক্ষ্যহীনভাবে ইতস্তত ঘুরে বেড়ায় এবং তাদেরকে সরল সঠিক সওয়াবের পথ দেখানো হয় না। ঈমানদারদের পন্থা তো একটাই, যে সত্যের জ্ঞানও থাকতে হবে এবং তার আমলও থাকতে হবে। ইয়াহুদীদের আমল নেই এবং খ্রিস্টানদের জ্ঞান নেই, এজন্যই ইয়াহুদীরা অভিশপ্ত হলো এবং খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট, কেননা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমল পরিত্যাগ করা লানত বা অভিশাপের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন এবং যাদের প্রতি গজব নাজিল করেছেন, ইয়াহুদীদেরকে। সূরা মাইদা আয়াত ৬০। খ্রিস্টানরা যদিও একটা জিনিসের ইচ্ছা করে কিন্তু তার সঠিক পথ তারা পায় না, কেননা তাদের কর্মপন্থা ভুল এবং তারা সত্যের অনুসরণ হতে দূরে সরে পড়েছে। অভিশাপ ও পথভ্রষ্টতা এই দুই দলেরই তো রয়েছে, কিন্তু ইয়াহুদীরা অভিশাপের অংশে এক ধাপ এগিয়ে রয়েছে। যেমন কুরআনুল কারিমে রয়েছে, যারা অতীতে নিজেরা ভ্রান্তিতে পতিত হয়েছে এবং অন্যদেরকেও ভ্রান্তিতে নিক্ষেপ করেছে। সূরা মাইদা আয়াত ৭৭। এখানে মূলত খ্রিস্টানদের কথা বলা হয়েছে। এই কথার সমর্থনে বহু হাদিস ও বর্ণনা পেশ করা যেতে পারে। মুসনাদ আহমদে আছে যে আদি ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী একদা আমার ফুফু হয়ে এবং কতকগুলো লোককে বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করেন। আমার ফুফু তখন বলেন, আমাকে দেখাশোনা করার লোক দূরে সরে রয়েছে এবং আমি একজন অধিক বয়স্কা অচলা বৃদ্ধা। আমি কোনো খিদমতের যোগ্য নই। সুতরাং দয়া করে আমাকে ছেড়ে দিন। আল্লাহ আপনার উপরও দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, যে তোমার খবরাখবর নিয়ে থাকে সে ব্যক্তিটি কে? তিনি বললেন, আদি ইবনে আবি হাতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি ওই ব্যক্তি যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিনা শর্তে মুক্তি দেন। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন তখন তার সাথে আরেকটি লোক ছিলেন। খুব সম্ভবত তিনি আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি আমার ফুফুকে বললেন, যাও, তার কাছে গিয়ে শাওয়ারির প্রার্থনা করো। আমার ফুফু তার কাছে প্রার্থনা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করেন এবং তিনি শাওয়ারি পেয়ে যান। তিনি ওখান হতে মুক্তি লাভ করে সোজা আমার নিকট চলে আসেন এবং বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা তোমার পিতা হাতিমকেও ছাড়িয়ে গেছে। তার কাছে একবার কেহ গেলে আর শূন্য হাতে ফিরে আসে না। এ কথা শুনে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হই। আমি দেখি যে ছোট ছেলে ও বৃদ্ধা স্ত্রীলোকেরা তার কাছে অবাধে যাতায়াত করছে এবং তিনি তাদের সাথে অকুণ্ঠ চিত্তে অকৃত্রিমভাবে আলাপ আলোচনা করছেন। এ দেখে আমার বিশ্বাস হলো যে তিনি কাইসার ও কিসরার মতো বিশাল রাজত্ব ও সম্মানের অভিলাষী নন। তিনি আমাকে দেখে বললেন, আদি, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতে পালিয়ে বেড়াচ্ছ কেন? আল্লাহ ছাড়া অন্য কেহ উপাসনার যোগ্য আছে কি? আল্লাহু আকবার বলা হতে এখন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মহা সম্মানিত আল্লাহ সুবহানাহু তাআলা থেকে বড় আর কেহ আছে কি? তার এই কথাগুলো এবং তার সরলতা ও অকৃত্রিমতা আমার উপর এমনভাবে দাগ কাটল যে তৎক্ষণাৎ আমি ইসলাম কবুল করলাম এবং দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল আনন্দে রক্তিমা বর্ণ ধারণ করেছেন। তিনি বললেন, যারা আল্লাহর ক্রোধ অর্জন করেছে তারা হলো ইয়াহুদি এবং যারা ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গেছে তারা হলো খ্রিস্টান। এই হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং তিনি একে হাসান গারিব বলেছেন। আহমদ তিরমিজি। মাগদুবি আলাইহিম দ্বারা ইয়াহুদকে বোঝানো হয়েছে এবং যল্লিন দ্বারা খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। আরও একটি হাদিসে আছে যে আদির রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাফসিরই করেছিলেন। এ হাদিসের অনেক সনদ আছে এবং বিভিন্ন শব্দে সেসব বর্ণিত হয়েছে। ইতিহাসের পুস্তকসমূহে বর্ণিত আছে যে যাইদ ইবনে আমর ইবনে নুফাইল যখন খাঁটি ধর্মের অনুসন্ধানে স্বীয় বন্ধুবান্ধব ও সাথীসহ বেরিয়ে পড়েন এবং এদিক ওদিক বিচরণের পর শেষে সিরিয়া এলেন তখন ইয়াহুদিরা তাদেরকে বলল, আল্লাহর অভিশাপের কিছু অংশ না নেয়া পর্যন্ত আপনারা আমাদের ধর্মে আসতেই পারবেন না। তারা উত্তরে বললেন, তা হতে বাঁচার উদ্দেশ্যেই তো আমরা সত্য ধর্মের অনুসন্ধানে বের হয়েছি, কাজেই কী রূপে তা গ্রহণ করতে পারি? তারা খ্রিস্টানদের সাথে সাক্ষাৎ করলে তারা বলল, আল্লাহ তাআলার লানত ও অসন্তুষ্টির কিছু অংশ না নেওয়া পর্যন্ত আপনারা আমাদের ধর্মেও আসতে পারবেন না। তারা বললেন, আমরা এটাও করতে পারি না। তারপর যাইদ ইবনে আমর ইবনে নুফাইল স্বাভাবিক ধর্মের উপরই রয়ে গেলেন। তিনি মূর্তি পূজা ও স্বগোত্রীয় ধর্ম ত্যাগ করলেন, কিন্তু ইয়াহুদি ও খ্রিস্টান ধর্ম কোনো ক্রমেই গ্রহণ করলেন না। তবে তার সঙ্গী সাথীরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করল, কেননা ইয়াহুদিদের ধর্মের সঙ্গে এর অনেক মিল ছিল। যাইদের ধর্মেরই অন্তর্ভুক্ত ছিলেন আরকা ইবনে নাওফিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের যুগ পেয়েছিলেন এবং আল্লাহর হিদায়াত তাকে সুপথ প্রদর্শন করেছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
ঈমান এনেছিলেন ও সেই সময় পর্যন্ত যে ওয়াহী অবতীর্ণ হয়েছিল তিনি তার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। সূরা ফাতিহার সার সংক্ষেপ। এই কল্যাণময় ও বারাকাতপূর্ণ সূরাটি অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিসীম গুরুত্বপূর্ণ বিষয়াবলীর সমষ্টি। এই ৭টি আয়াতে আল্লাহ তাআলার যোগ্য প্রশংসা, তার শ্রেষ্ঠত্ব, পবিত্র নামসমূহ এবং উচ্চতম বিশেষণের সুন্দর বর্ণনা রয়েছে। সঙ্গে সঙ্গেই রোজ কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে এবং বান্দাদের প্রতি নির্দেশ রয়েছে যে তারা যেন সেই মহান প্রভুর নিকট অত্যন্ত বিনীতভাবে যাঞ্ছা করে, যেন তার নিজের দারিদ্রতা ও অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করে, তাকে সব সময় অংশীবিহীন ও তুলনাবিহীন মনে করে, খাঁটি অন্তরে তার ইবাদত, তার আহদানিয়াত বা একত্ববাদে বিশ্বাস করে, তার কাছে সরল সোজা পথ ও তার উপর সুদৃঢ় ও অটল থাকার জন্য নিশিদিন আকুল প্রার্থনা জানায়। এই অবিসম্বাদিত পথই একদিন তাকে রোজ কিয়ামতের পুলসিরাত পার করবে এবং নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ লোকদের পাশে জান্নাতুল ফিরদাউসে নন্দনকাননে স্থান দিবে। সুবহান আল্লাহ। সাথে সাথে আলোচ্য সূরাটির মধ্যে যাবতীয় সৎ কার্যাবলী সম্পাদনের প্রতি নিরন্তর উৎসাহ দেওয়া হয়েছে, যাতে কিয়ামতের দিন বান্দা আত্মকৃত সওয়াবসমূহ সঙ্গে নিতে পারে। এছাড়া মিথ্যা ও অন্যায় পথে চলার ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে, যাতে কিয়ামত দিবসেও সে বাতিলপন্থীদের দল থেকে দূরে থাকতে পারে। নিয়ামত হচ্ছে আল্লাহর তরফ হতে দান। ধীরস্থির ও সূক্ষ্মভাবে জাগ্রত মস্তিষ্ক নিয়ে চিন্তাভাবনা করলে অতি সহজেই অনুধাবন করা যাবে যে আল্লাহ তাআলার বর্ণনা রীতি কি সুন্দর। আলোচ্য সূরায় আনআমতা নামক বাক্যাংশে দানের ইসনাদ বা সম্পর্ক আল্লাহর দিকে করা হয়েছে এবং আনআমতা বলা হয়েছে, কিন্তু গজব এর ইসনাদ করা হয়নি, বরং এখানে কর্তাকেই লোপ করা হয়েছে এবং মাগদুবি আলাইহিম বলা হয়েছে। এখানে বিশ্বপ্রভুর মহান মর্যাদার প্রতি যথাযোগ্য লক্ষ্য রাখা হয়েছে। অবশ্য প্রকৃতপক্ষে মূল কর্তা আল্লাহ তাআলাই। যেমন অন্য স্থানে বলা হয়েছে, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তার সাথে বন্ধুত্ব করে? সূরা মুজাদালা আয়াত ১৪। এরূপভাবেই ভ্রষ্টতার পরিণতি পথভ্রষ্টের দিকেই করা হয়েছে। অথচ অন্য এক জায়গায় আছে, আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। সূরা কাহাফ আয়াত ১৭। অন্যত্র আছে, আল্লাহ যাদেরকে বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকেই বিভ্রান্তির মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে দেন। সূরা আরাফ আয়াত ১৮৬। এরকমই আরো বহু আয়াত রয়েছে যা দ্বারা এই কথা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে পথ প্রদর্শনকারী ও পথ বিভ্রান্তকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। কাদরিয়াহ দল, যারা কতকগুলি অস্পষ্ট আয়াতকে দলিল রূপে গ্রহণ করে, তারা বলে থাকেন যে বান্দা তার ইচ্ছাধীন ও মুক্ত স্বাধীন, সে নিজেই পছন্দ করে এবং নিজেই সম্পাদন করে, কিন্তু তাদের একথা ভ্রমাত্মক ও প্রমাদপূর্ণ। এটা খণ্ডনের জন্য ভুরি ভুরি স্পষ্ট আয়াতসমূহ বিদ্যমান রয়েছে, কিন্তু বাতিলপন্থীদের এটাই রীতি যে তারা স্পষ্ট আয়াতকে পরিহার করে অস্পষ্ট আয়াতের পিছনে লেগে থাকে। বিশুদ্ধ হাদিসে আছে যে যখন তোমরা ওই লোকদেরকে দেখো যারা অস্পষ্ট আয়াতসমূহের পিছনে লেগে থাকে, তখন বুঝে নিবে যে তারা ওরাই যাদের নাম স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন এবং স্বীয় কিতাবে উল্লেখ করেছেন। সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থাকো। এই নির্দেশনামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত এই আয়াতের প্রতি রয়েছে। অতএব যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফলত তারাই অশান্তি সৃষ্টি ও ব্যাখ্যা বিশ্লেষণের উদ্দেশ্যে অস্পষ্টের অনুসরণ করে। সূরা আলে ইমরান আয়াত ৭। সুতরাং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে বিদআতীদের অনুকূলে কুরআনুল কারীমের মধ্যে সঠিক ও অকাট্য দলিল একটিও নেই।
কুরআন মাজিদের আগমন সূচিত হয়েছে সত্য ও মিথ্যা, হিদায়াত ও গুমরাহির মধ্যে পার্থক্য প্রদর্শনের জন্যই, বৈপরীত্য ও মতবিরোধের জন্য আসেনি, বা তার অবকাশও এতে নেই। এতে মহাবিজ্ঞ ও প্রশংসিত আল্লাহ কর্তৃক অবতীর্ণ হয়েছে। আমিন বলা প্রসঙ্গ। সূরা ফাতিহা শেষ করে আমিন বলা মুস্তাহাব। আমিন শব্দটি ইয়ামিন শব্দটির মতো এবং এটা আমিন ও পড়া হয়েছে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি কবুল করুন। আমিন বলা মুস্তাহাব হওয়ার দলিল হলো ওই হাদিসটি, যা মুসনাদ আহমদ এবং আবু দাউদ এবং তিরমিজি ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে আমিন বলতে শুনেছি। তিনি স্বর দীর্ঘ করতেন। আহমদ, আবু দাউদ, তিরমিজি। সুনান আবু দাউদে আছে যে তিনি স্বর উচ্চ করতেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। আলী ইবনে মাসুদ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীগণ হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে আমিন তার নিকটবর্তী প্রথম সারির লোকেরা স্পষ্টতই শুনতে পেতেন। আবু দাউদ। সুনানে আবু দাউদ ও সুনানে ইবনে মাজাহেও এসেছে যে আমিন শব্দে মসজিদ প্রতিধ্বনিত হয়ে বেজে উঠত। আবু দাউদ, ইবনে মাজাহ। ইমান দ্বারা কুতনিও রহমতুল্লাহ আলাইহি এ হাদিসে বর্ণনা করেছেন এবং একে হাসান বলে মন্তব্য করেছেন। আরও বর্ণিত আছে যে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে আল্লাহ, আমি সালাতে যোগ দেওয়ার পূর্বে আমিন বলা শেষ করবেন না। আবু দাউদ, দারাকুতনি। সালাতের বাইরে থাকলেও আমিন বলতে হবে, তবে যে ব্যক্তি সালাতে থাকবে তার জন্য বেশি জোর দেয়া হয়েছে। সালাত আদায়কারী একাকী হোক বা মুত্তাকি হোক বা ইমাম হোক, সর্বাবস্থায় তাকে আমিন বলতেই হবে। সহিহ বুখারী ও মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যদি সালাতে আমিন বলে তা যদি মালাইকার আমিন বলার সাথে মিলে যায়, তাহলে তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ফাতাহুল বারী, মুসলিম। সহিহ মুসলিমে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলেন এবং অন্যরাও আমিন বলে, তখন মালাইকার আমিন বলার সাথে যাদের আমিন বলা মিলে যাবে তাদের পিছনে সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম। এর ভাবার্থ এই যে তার আমিন ও মালাইকার আমিন বলার সময় একই হয় বা কবুল হওয়া হিসেবে অনুরূপ হয় অথবা আন্তরিকতায় অনুরূপ হয়। সহিহ মুসলিমে আবু মুশারি রাদিয়াল্লাহু আনহু হতে মারুফু রূপে বর্ণিত আছে, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলেন তখন তোমরা আমিন বলো, আল্লাহ দুয়া কবুল করবেন। মুসলিম। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর অর্থ হচ্ছে আমাদের আশা ভঙ্গ করবেন না। অধিকাংশ আলেম বলেন যে এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের প্রার্থনা কবুল করুন। মুসনাদে আহমদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইয়াহুদীদের আলোচনা হলে তিনি বলেন, আমাদের তিনটি জিনিসের উপর ইয়াহুদীদের যতটা হিংসা বিদ্বেষ আছে ততটা হিংসা অন্য কোনো কিছুর উপর নেই। জুমুয়া, আল্লাহ আমাদেরকে তার প্রতি হিদায়াত করেছেন ও পথ দেখিয়েছেন এবং তারা এ থেকে ভ্রষ্ট রয়েছে। কিবলা এবং ইমামের পিছনে আমাদের আমিন বলা। ইমান মাজহার রহমতুল্লাহ আলাইহির হাদিসে রয়েছে, সালাম ও আমিন ইয়াহুদীদের যতটা বিরক্তি উৎপাদন করে অন্য কোনো জিনিস তা করে না। ইবনে মাজাহ। আলহামদুলিল্লাহ, এরই সাথে শেষ হলো সূরা ফাতিহার তাফসির। তাফসির ইবনে কাসির থেকে তাফসির ইবনে কাসিরের যে বঙ্গানুবাদ সেটি সম্পূর্ণটা আপনাদেরকে পড়ে শোনালাম। যারা শুনলেন ধন্যবাদ সকলকে। আমার জন্য দোয়া করবেন যাতে সমগ্র কুরআনের তাফসির ইবনে কাসিরের বাংলা বঙ্গানুবাদ আপনাদেরকে আমি শোনাতে পারি এবং আমার জন্য এবং আপনাদের সকলের জন্য আমরা দোয়া করি যাতে এই
সূরা ফাতিহার তাফসিরের যে শিক্ষা আছে সেটি আমরা আমাদের জীবনে সবসময় কাজে লাগাতে পারি এবং পরবর্তীতে যখনই নামাজে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করব তখন যেন আমরা এর ভাবগাম্ভীর্য অনুভব করি এবং আল্লাহর উদ্দেশ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।